খাচ্ছি আর কি। কিন্তু মারা গেছে যে মনে নাই। দাদা নমস্কার। আচ্ছা মামা নমস্কার দাদা। নমস্কার। বাস বুঝছেন নি? ভালো আছেন দাদা? হ্যাঁ দাদা। আজকে কোন মান্থে? আজকে আমাদের প্রধান উপদেষ্টা বানতে। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 11ই মার্চ 2026, রোজ বুধবার, রাত 8 ঘটিকা। আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম শিক্ষা ITSS এর মূল কথা। সধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তে। বন্দনা জানাই ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে দেশনা করবেন ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তে। ভান্তের দেশনা শোনার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ এখন মঙ্গলাচরণে অংশ নেবেন। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। ইয়া বাদা ভগবা লোকে তিষ্ঠয়াদবসাসনং তাবতা পতিগণাদো ভুজারো পানুকম্পায় अपमादेन विभवे संपदेता दुर्लभो बुद्धपादो लोकास्मि दुर्लभो मनुष्यार्थपरिलाभो दुर्लभः गुणसम्पत्ति दुर्लभः पापस्य दुर्लभः सदामसवना दुर्लभो च पुरुषसंसेवो आरभदाय जता बुद्धशासने गुणाधमाजनसेनानलाकारां बहुजरो योगस्मिन् धम्मविनयेन अपमानो विहरति सहाय जाति संसारा दुःखसन्तारे समेते भवतो सापमङ्गला राघान्तो सापदेवता सर्वभूतानुभावेन सदा स्वदेव वन्दते भवतो सापमङ्गला राघान्तो सापदेवता सर्वमानभावेन सदा स्वदेव वन्दते भवतो सापमङ्गला राघान्तो सापदेवता सर्वसम्मानभावेन सदा स्वदेव वन्दते। সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা সবার পক্ষ থেকে মহান সংঘের নিকট পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া মহোদয় মাসিকে নমস্কার জানাচ্ছি। দাদা ওই পঞ্চশীলের পরে অষ্টশীল একটু প্রার্থনা করবো আর কি। হ্যাঁ দাদা ঠিক আছে।
দিদির মাইক্রোফোন মিউট। দিদির মাইক্রোফোন মিউট। Sadhu Budang Bandang Damang Bandang Hang Bandang Hang Bandang Oda Du Tiam Buddha Amin Hang Bandang Hang Bandang Hang Bandang Oda Tiam Bandang Sangang Hang Bandang Okasha Bandang Teno Kotang Sabang Te Sanggo Tutiampi Okasha Kami Bharate Hamas Te Sanggo Tatiampi Okasha Konami Bharate Sabang Te Sanggo Okasha Ahang Sarane Dhammang Yatami Anu Silande Te Tutiampi Okasha Ahang Banti Saranenu Taha Silang Dhammang Gacchami Anu Silande Tami Banti Ampi Okasahang Bante Saha Pancha Silang Dhammang Gacchami Anu Silande Tami এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সঙ্গরাজ ITSS বেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছে। তামহং বদামি তং বদেতা নমো তাস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। শব্দগুলি কেটে কেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে না কিছুই। Bhagavatu Samma Sambuddhassa Namo Tassa Bhagavatu Arahatu Sambuddhassa বুদ্ধাং শরণং গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি Dhammam Saranang Gacchami তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি শরণাগমনং সম্পূর্ণং পানাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি Sikkhapadam Samadhi आदिन्नादाना वेरमणि शिक्षापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि शिक्षापदं समादयामि मुसावादा वेरमणि शिक्षापदं समादयामि
Sura Mera Majja Pamadatthana Veramani Sikha Padang Samadhiyami. Suram Pamadatthana Veramani Sadhu Sadhu Imang Tisaranena Sadding Panchasilang Dhammang Sadhukang Surakitang Katva Pamadena Silang Sampadetha. Namo Bhante. Silena Sugating Anti Silena Bhuga Sampadam Silena Nibbuting Anti Tasma Silang Visudaye. সাধু সাধু। দাদা অষ্টশীল প্রার্থনা করেন। Sadhu Lokasahang bhante ti sharanena sah atanga samannagatam sutasilang dhammang yasami anubhang katva silang deta me bhante dutiyampi bhante lokasahang bhante ti sharanena sah atanga samannagatam sutasilang dhammang yasami anubhang katva silang deta me bhante Tatyampi bhante yokasang bhante ti sharanena saha atanga samannagatam upasatasilang dhammang yachami anugham katva silang deto me bhante Yamahang Vadami Tang Vadetha. bhante Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang Saranang Gacchami. Buddhang saranang gacchami Dhammang Saranang Gacchami. Dhammang saranang gacchami Sanghang Saranang Gacchami. Dhammang saranang gacchami Dutiyampi Buddhang Saranang Gacchami. Dutiyampi buddhang saranang gacchami Dutiyampi Dhammang Saranang Gacchami. Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi Sanghang Saranang Gacchami. Dutiyampi sanghang saranang gacchami Tatiyampi Buddhang Saranang Gacchami. Tatiyampi buddhang saranang gacchami Tatiyampi Dhammang Saranang Gacchami. Tatiyampi dhammang saranang gacchami Tatiyampi Sanghang Saranang Gacchami. Tatiyampi sanghang saranang gacchami Tisaranagamanang Sampunnang Bhante Panatipata Veramani Sikha Padang Samadhiyami. Anādipātā viramani sikkāpadang samādhiyāmi Adinnādāna Veramani Sikha Padang Samadhiyami. Dinnādāna viramani sikkāpadang samādhiyāmi Abrahmacharya Veramani Sikha Padang Samadhiyami. Brahmacārya viramani sikkāpadang samādhiyāmi Musavada Veramani Sikha Padang Samadhiyami. Musāvādā viramani sikkāpadang samādhiyāmi Sura Meraya Majja Pamadatthana Veramani Sikha Padang Samadhiyami. Purāmeryo majjāpamadatthāna viramani sikkāpadang samādhiyāmi Vikala Bhojana Veramani Sikha Padang Samadhiyami. Kālo bhodana viramani sikkāpadang samādhiyāmi Nacha Gita Vadita Visukadasana Mala Gandha Vilepana Dharana Mandana Vibhusanattana Veramani Sikha Padang Samadhiyami. Naccāgita vadita visakadassana malagandha vilapana dharana mandana vibhusanattana viramani sikkāpadang samādhiyāmi Uchchasayana Mahasayana Veramani Sikha Padang Samadhiyami. Chāsayana mahasayana viramani sikkāpadang samādhiyāmi Sadhu Sadhu Imang Tisaranena Sadding Attanga Samanagatang Upasata Silang Dhammang Sadhukang Surakitang Katva Apamadena Silang Sampadetha. Bhante সাধু সাধু। Silena Sugating Anti Silena Bhuga Sampada Silena Nibbating Anti Tasma Silang Visudaye. সাধু সাধু। এখন ভাবনা পূজনীয় আশীর্বাদ ভান্তে এখন ভাবনা পরিচালনা করবেন। পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছে।
সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শীলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানাসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ মুখ বন্ধ রাখতে হবে। বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব সাবধানতার সঙ্গে সজাগতার সঙ্গে করতে হবে। জন্মের পর থেকে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত চলতে থাকবে, কিন্তু আমরা কখনো এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে ভালোভাবে দেখিনি। এখন আমরা খুব সাবধানতার সঙ্গে সজাগতার সঙ্গে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাস যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাস যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। অতন্দ্র প্রহরের মতো কোন দারোয়ান কোন গৃহে পাহারা দিতে থাকলে যদি কেউ ভিতরে প্রবেশ করে সেটাও তার জানা থাকে, কেউ বেরিয়ে গেলে সেটাও তার জানা থাকে। ঠিক অনুরূপ ভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। জানাটাই আমাদের কাজ। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্তভাবে জানতে হবে। মনটাকে তো একটা কাজ দিয়েছিলাম, সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন তার নিজের কাজে চলে আসবে।
এইভাবে বারবার যেতে থাকবে আর বড়ই শান্তভাবে জানতে হবে, বারবার নিয়ে আসতে হবে। এইভাবে অনেকক্ষণ চলার পরে ধীরে ধীরে মন শান্ত হবে। যারা এই চঞ্চল চপল মনকে সংযত করতে পারে তারাই তো প্রকৃত ধ্যানী, তারাই প্রকৃত জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবেই, সফলতা আসবেই। হুম। ভবতো সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম
सबा बुद्धानुभावेन सदा सत्ते भवन्तु ते भवतो सबा मंगलं रक्षन्तु सबा देवतां सबा धम्मानुभावेन सदा सत्ते भवन्तु ते भवतो सबा मंगलं रक्षन्तु सबा देवतां सबा संगानुभावेन सदा सत्ते भवन्तु ते ते। সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল, অষ্টশীল প্রদান, পূজনীয় এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। साधु साधु मंगल हो। বন্দনা। পূজনীয় মহন্ত साधु পূজনীয় মহন্ত साधु আমাদের অপরাধ ক্ষমা করবেন। পূজনীয় মহন্ত একবার পঞ্চশীল একবার অষ্টশীল কত বিরক্ত করি, পূজনীয় মহন্ত জ্বালাতন করি, আমাদেরকে ক্ষমা করবেন। না না সেটা কিছু নয়। পুণ্য তো আপনারাও করছেন, আমাকেও করতে সুযোগ দিচ্ছেন, এটা তো ভালোই। পূজনীয় ঠিক। মহন্ত বন্দনা। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা আইটিএসএস জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির বান্তে, কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, বরিশাল। পূজনীয় ভান্তে এখন মূল্যবান দেশনা করার জন্য আমি পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই। অনেক দিন পর আপনাদের সাথে পুনরায় আবার আজকে দেখা হলো। আজকে আমাদের প্রধান আলোচক ভান্তের অনুপস্থিতিতে সুযোগ হয়েছে। এখানে খুবই নেটওয়ার্ক সমস্যা। আমার ফোনটাকে বিহারের বাইরে রেখে ল্যাপটপের সাথে ওয়াইফাই মতো আর কি বলে ওটাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট করে নিছি। দেখা যাক কতটুকু মানে আলোচনা বা কতক্ষণ সময় আমরা দিতে পারি। তো অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় আমাদের ষষ্ঠ সংগ্রাস 14 ভান থেকে এত বয়সেও আমাদের সাথে প্রতিদিন সংযুক্ত থেকে সাধারণ প্রাণ উপাসক উপাসিকাদের পঞ্চশীল এবং দশমী ভাবনা পরিচালনা করে থাকেন, প্রতিদিন আমাদের সাথে সংযুক্ত থাকেন। তো আজকে আমাদের প্রধান আলোচক ভান্তে অনুপস্থিতির কারণে আজকে যতটুকু সম্ভব আলোচনা করব। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে মহাপাপ সম্পর্কে আজকে আলোচনা করব। মহাপাপ সম্পর্কে তো আলোচনার আগে তথা মহাকারণিক তথাগত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামে সংযুক্ত ভারতের ষষ্ঠ সংগ্রাস দীপাল মাহাথেরও মহোদয়কে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। এবং ফেসবুক লাইভ আইটিএস পেজে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ স্মরণে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই যারা প্রতিদিন আমাদের সাথে সংযুক্ত থেকে ধর্ম দেশনা শ্রবণ করেন এবং এই প্ল্যাটফর্মে শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ ধর্ম দেশনা শ্রবণের পরে নিজেদের মত প্রকাশ করেন। সকলকে অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের আলোচনা বিষয়, যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাপাপ সম্পর্কে। মহাপাপ শব্দটি শুনলে 3টি খারাপ কাজের কথা আমাদের মনের পর্দায় অথবা আমাদের মনের চিন্তায় সবসময় ভেসে ওঠে। সেগুলো আমরা প্রায় সময় শুনতে পাই বা দেখতে পাই। সেগুলো হচ্ছে আত্মহত্যা মহাপাপ, প্রাণী হত্যা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ। কারণ এগুলো মানুষের মুখে মুখে, রেডিও, টেলিভিশন, সংবাদপত্রে আমরা সবসময় শুনতে পাই বা দেখতে পাই। আবার কখনো কখনো গুরুজনদের কাছে এটাও আমরা শুনি যে মদ খাওয়া মহাপাপ বা নেশাদ্রব্য করা, দ্রব্য যে ব্যবহার গুলো নেশা করে ওগুলো করা মহাপাপ।
আবার ব্যভিচার করা মহাপাপ, চুরি করা মহাপাপ ইত্যাদি। এই বিষয়গুলো আমরা প্রায় সময় শুনতে পাই আমাদের গুরুজনদের কাছ থেকে অথবা রেডিও টেলিভিশনের মাধ্যমে। এইগুলো আমরা সর্বদাই আমরা শুনতে পারি। কিন্তু বুদ্ধ ধর্ম দর্শন অনুযায়ী যদি আমরা দেখি যে আত্মহত্যা করা বা প্রাণী হত্যা করা, মিথ্যা কথা বলা, চুরি করা, ব্যভিচার করা, আহ এই অকুশল কর্ম বা এই খারাপ কাজের জন্য যে আমরা মহাপাপ মহাপাপ বলে থাকি, এই কর্মের কারণে নিশ্চিত যে তার দুর্গতি হবে, এটা কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শনে আমরা বলতে পারি না। বা বৌদ্ধ ধর্ম দর্শন যদি আমরা দেখি সেটা কিন্তু নিশ্চিত নয়। কারণ যে ব্যক্তি এই কর্মগুলো করার পরও তার মরণের শেষ মুহূর্তে যদি সে কোনো পুণ্য চিন্তা নিয়ে বা কোনো পুণ্য কর্ম চিন্তা করতে পারে বা পুণ্য কর্মের যে কুশল কর্মগুলো রয়েছে সেগুলো তিনি চিন্তায় যদি ভালো মন নিয়ে তিনি মারা যায় বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তাহলে তিনি হয়তো সুগতি তার হতে পারে। ওই কর্মগুলো মহাপাপ যে আমরা সবসময় বলে থাকি, ওই কর্মগুলো করার পরেও শেষ নিঃশ্বাসের সময় অর্থাৎ জীবনের শেষ প্রান্তে এসে যখন মৃত্যুবরণ করবে তখন যদি তিনি সুগতি চিন্তা করে বা পুণ্য চিন্তা করে বা ভালো মন নিয়ে তিনি যদি এই সুগতি চিন্তার মধ্যে বা কুশল কর্মের মধ্যে চিত্তটা স্থির রেখে যদি মৃত্যুবরণ হয়, তাহলে তার কিন্তু সুগতি হতে পারে। তো মহাপাপ যে কথাগুলো আমরা বলে থাকি, এই মহাপাপের কারণে চুরি করা, ব্যভিচার করা, বা নেশা করা, অথবা এই যে পাপ কর্মগুলা, প্রাণী হত্যা করা, এইগুলার কারণে কিন্তু নিশ্চিত যে দুর্গতিতে তার উৎপন্ন হবে, এটা কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শনে আমরা বলতে পারি না। কারণ বৌদ্ধ ধর্ম দর্শনে এভাবে বলা হয়েছে যে শেষ নিঃশ্বাসের সময় যদি, শেষ মুহূর্তে যদি কোনো ব্যক্তি পূর্ণ কর্ম বা পূর্ণ চিন্তা বা বুদ্ধ ধর্ম সঙ্গের স্মৃতিচারণা মতো অবস্থা বা স্মৃতিচারণা করে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, তার সুগতি হবে। তো বৌদ্ধ ধর্মে এইগুলোর চেয়েও আমরা আরো 5টি মহাপাপের কথা আমাদের উল্লেখ করা আছে বা উল্লেখ যেগুলো করা রয়েছে সেগুলো আমরা অনেকেই জানি। এগুলো হচ্ছে যেমন আমরা যে মাতৃ হত্যা, পিতৃ হত্যা, অর্হৎ হত্যা, বুদ্ধের শরীর মেরে রক্তাক্ত করা, হ্যাঁ, তারপর হচ্ছে সঙ্গবেদ। এইগুলো কিন্তু তার থেকেও অধিক মহাপাপ। কোনগুলো থেকে অধিক মহাপাপ? সেগুলো হচ্ছে যেমন আত্মহত্যা করা, প্রাণী হত্যা করা, মিথ্যা বলা, চুরি করা, বেবিচার করা। এগুলো থেকে কিন্তু মহাপাপ হচ্ছে কোনগুলো? সেগুলো হচ্ছে মাতৃ হত্যা, পিতৃ হত্যা, অর্হৎ হত্যা, বুদ্ধের শরীর রক্তাক্ত করা বা সঙ্গবেদ করা। এই 5টি কর্ম কিন্তু অধিক গুরুতর। কিন্তু আমরা সচরাচর এই 5টির কথা কিন্তু মহাপাপ আমরা বলি না। আমাদের মনে বা আমাদের চিন্তায় বা রেডিও টেলিভিশনে যেভাবে মিথ্যা কথা বলা মহাপাপ, প্রাণী হত্যা করা মহাপাপ, ব্যভিচার করা মহাপাপ যেভাবে প্রচার হয় বা যেভাবে আমরা জানতে পারি, কিন্তু আমরা এই 5টি বিষয় কিন্তু তেমন আমাদের স্মরণ থাকে না বা তেমন আমরা জানতে পারি না বা জানার জন্য আগ্রহী থাকি না। তো বৌদ্ধ ধর্ম দর্শনে আমরা যদি দেখি, সেই ব্যভিচার করা, চুরি করা থেকেও অধিকতর অধিকতর গুণের যেই পাপ কর্ম, সেগুলো হচ্ছে মাতৃ হত্যা করা, পিতৃ হত্যা করা, অর্হৎ হত্যা, বুদ্ধের শরীর মেরে রক্তাক্ত করা বা সঙ্গবেদ করা। এই ক্ষেত্রগুলো কিন্তু অধিক গুরুতর। এগুলো থেকেও গুরুতর এগুলোর থেকেও গুরুতর পাপ হচ্ছে মিথ্যা দৃষ্টি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমরা সবসময় জানতে পারি যে এটা করলে মহাপাপ, চুরি করলে মহাপাপ, ব্যভিচার করলে মহাপাপ, তার প্রাণী হত্যা করলে মহাপাপ। এর থেকেও অধিকতর পাপ কর্ম হচ্ছে পিতৃ হত্যা, মাতৃ হত্যা, অর্হৎ হত্যা, বুদ্ধের আহ শরীর থেকে রক্তাক্ত করা। এর থেকে আবার যেটা সঙ্গবেদ বলা হয়, এগুলো। তো এগুলোর থেকেও অধিক যেটা মহাপাপ সেটা হচ্ছে আপনার যে মিথ্যা দৃষ্টি। আমাদের মধ্যে যে মিথ্যা দৃষ্টিগুলো রয়েছে, এই মিথ্যা দৃষ্টি তার থেকে অধিক মহাপাপ। তো এই মিথ্যা দৃষ্টি কেন মহাপাপ, এটা আসবো। তার আগে এই 5টি যে কর্ম গুরুতর পাপ যে উল্লেখ করা হয়েছে বুদ্ধ ধর্ম দর্শনে, এই 5টি কর্ম করার পরে, যে ব্যক্তিরা করে থাকে, অর্থাৎ পিতৃ হত্যা, মাতৃ হত্যা, অর্হৎ হত্যা, বুদ্ধের শরীর থেকে রক্তাক্ত করা, যে এই 5টি কর্ম যারা করে থাকে, সঙ্গবেদ, এগুলো যারা করে থাকে, এরা মৃত্যুর পরে কি হবে? দুর্গতিতে তাদের উৎপন্ন হবে, নরকে তাদের উৎপত্তি হবে, এটা কিন্তু নিশ্চিত। তারপরও এর থেকেও অধিক
গুরুতর যেটা পাপ হচ্ছে ওটা হচ্ছে মিথ্যা দৃষ্টি পাপের কথা বলা হয়েছে, এটার কাছে আসবো। তো এই পিতৃ হত্যা, মাতৃ হত্যা, অর্হৎ হত্যা, বুদ্ধে শরীর থেকে রক্তাক্ত করা, তারপর সঙ্গবেদ, এই পাঁচটি গুরুতর পাপকর্মের মধ্যে সবচেয়ে গুরুতর পাপকর্ম হচ্ছে সঙ্গবেদ করা। কোনো ব্যক্তি যদি পিতৃ হত্যা কর্ম করেছেন, মাতৃ হত্যা কর্ম করে থাকেন, আবার অর্হৎ হত্যা কর্ম করে থাকেন, আবার তিনি বুদ্ধের শরীর থেকে রক্ত বের করেও থাকেন, আবার তিনি যদি সঙ্গবেদও করে থাকেন, এই পাঁচটি কর্মের ফলের মধ্যে সবচেয়ে আগে যেই কর্মফলটি তিনি ভোগ করবেন সেটা হচ্ছে সঙ্গবেদ। এই সঙ্গবেদ মানে শুধু এটা নয় যে একজন সঙ্গকে তিনি সে সঙ্গ থেকে বের করে দেয়া, একজন ভিক্ষুকে ভিক্ষু থেকে বের করে দেয়া, অপমান করা, এটাই শুধু নয়। আমাদের বর্তমান সমাজে অরহর এই সঙ্গবেদ হচ্ছে, যেটা আমরা বুঝতে পারি না বা বোঝার জন্য আমরা চেষ্টা করি না। সাধারণ প্রাণ উপাসক উপাসিকা, প্রত্যেকটা মহল, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা বুদ্ধ সমাজে বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে অমুক ভ্রান্তে অমুক ভ্রান্তে গুরু, অমুক ভ্রান্তের শিষ্য, অমুক ভ্রান্তের শিষ্য, কিন্তু আমরা কখনো কেউ বলি না যে ভিক্ষু সংঘ সবাই কিন্তু বুদ্ধের শিষ্য। এই কথাটা আমরা এখন আহ, ভুলে গেছি বা উচ্চারণ করতে পারি না। অমুক ভ্রান্তের দেখা যায় বিভিন্ন গ্রামে বা বিভিন্ন মহলে আমরা দেখতে পাই যে ওই গ্রামে অমুক ভ্রান্তের শিষ্যরা আসলে অমুক ভ্রান্তের শিষ্যরা যাবে না, এটা সঙ্গবেদ। অমুক ভ্রান্তের শিষ্যদেরকে ফাং করলে অমুক ভ্রান্তে শিষ্যদেরকে ফাং করা আমাদের অনুষ্ঠানে যাবে না, অমুক ভ্রান্তিকে ফাং করলে অমুক ভ্রান্তে আসবে না। এই যে একটা সঙ্গবেদ সৃষ্টি করা, এরা যদি ভিক্ষুরা করে থাকে, ভিক্ষুরা এই সঙ্গবেদ কর্মফল অবশ্যই সর্বপ্রথম ভোগ করতে হবে। উপাসক উপাসিকারা যদি করে থাকে, উপাসক উপাসিকাদের মধ্যে এই সঙ্গবেদের কর্মগুলো তাদের ভোগ করতে হবে। আর বিভিন্ন সময় আমরা বিভিন্ন ভিক্ষু সংঘকে নিয়ে, সাধারণ প্রাণ উপাসক উপাসিকারা আমরা কি করি, তাদেরকে নিয়ে আমরা একটু জানার আগ্রহী হিসেবে অমুক ভ্রান্তি এটা করে, সমক ভ্রান্তি এটা করে, অমুক ভ্রান্তে শীলবান নয়, অমুক ভ্রান্তে কি প্রজ্ঞাবান নয়, এই যে আলোচনা করা, এটা সঙ্গবেদের মধ্যে পড়ে। যে অমুক ভ্রান্তে অনেক শিক্ষিত, তার গাড়ি আছে, বিহার আছে, তার অনেক শিষ্য, এই চিন্তা ভাবনা করে। আর অমুক ভ্রান্তে তার বিহার ছোট, তার শিষ্য নেই, তাকে ফাং করা যাবে না। আহ ওই ভ্রান্তিকে ফাং করলে তার অনেক শিষ্যরা আসবে, ওই ভ্রান্তে ফাং করলে আমার জন্য জীবনে অনেক উপকার হবে, তিনি আমাকে একটা চাকরি করার সুযোগ করে দিতে পারে, আমাকে আর্থিক সহযোগিতা করতে পারে। এইভাবে কারো মনেও যদি উৎপন্ন হয়ে আহ এই চিন্তা ভাবনা করে থাকো, সেটাও সঙ্গবেদের মধ্যে পড়ে। সঙ্গবেদ মানে এটা নয় শুধু সঙ্গকে আঘাত করা, সঙ্গকে রক্তাক্ত করা, এটাই শুধু নয়। অর্থাৎ সঙ্গের মধ্যে যে মত বিনিময় বা একে অপরের সাথে যে সম্পর্ক, এটাকে যেভাবে হোক পরিচ্ছেদ করা বা ভেঙে দেয়া বা পৃথক করার যে প্রচেষ্টা, এটাই হচ্ছে সঙ্গবেদ। এই সঙ্গবেদ কিন্তু আমাদের সমাজে হচ্ছে, শুধু বড়ুয়া সমাজে নয়, আহ মারমা সমাজে নয়, রাখাইন সমাজে নয়, প্রত্যেকটা সমাজে কিন্তু আমরা এগুলো দেখতে পাই। তো এই সঙ্গবেদ কিন্তু সবচেয়ে গুরুতর। এই পাঁচটি পাপ কর্মের মধ্যে যে পিতৃ হত্যা, মাতৃ হত্যা, আহ, অরহৎ হত্যা, বুদ্ধ থেকে, এটার মধ্যে সবচেয়ে গুরুত্ব তা হচ্ছে এই সঙ্গবেদ। এই সঙ্গবেদে সর্বপ্রথম আমাদেরকে ফল ভোগ করতে হবে। তো সাধারণ প্রাণ উপাসক উপাসিকা, এই সঙ্গবেদ থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, সকল সঙ্গকে ভিক্ষুকে যেন আমরা বুদ্ধের শিষ্য বা বুদ্ধের ধর্মদেশিত ভিক্ষু বলে আমরা যেন চিন্তা করি, যে অমুক অমুক ভ্রান্তে শীলবান, তাকে ফাং করে দান করলে আমার অনেক পুণ্য হবে, অমুক ভ্রান্তে প্রজ্ঞাবান, তাকে ফাং করে দান করলে অনেক পুণ্য হবে, অমুক ভ্রান্তে তো কিছু জানে না, তিনি তো আহ তেমন একটা ভালো পড়াশোনা করেনি, ভালো বিহারে থাকে না, তাকে ফাং করে কি হবে, আমার পুণ্য হবে না, এইরূপ চিন্তা ভাবনা কখনো করে সঙ্গবেদ করা যাবে না। তো এই সঙ্গবেদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শুধু ভিক্ষু সঙ্গ ও উপাসক উপাসিকা সঙ্গ নয়, অনেক সময় আমরা এইরূপও শুনতে পাই যে বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে সঙ্গবেদ আলোচনা করতে গিয়ে উপাসক উপাসিকারা বলে থাকেন, এই এই যে সঙ্গবেদ করা, যে সঙ্গবেদের এটার সঙ্গে সম্পর্ক না, কিন্তু বর্তমান সমাজে কিন্তু গৃহীরা সবচেয়ে বেশি এর সাথে সম্পর্ক। প্রত্যেকটা বিহারে বিহারে যখন কমিটি গঠন হয়, সেই কমিটির সভাপতির কথার মতো না চললে, সেক্রেটারির কথার মতো না চললে, ওই ভ্রান্তে
কে ওই বিহারে রাখা হয় না, ওই বিহার থেকে বের করে দেয়া হয়, এরকম আমরা দেখতে পেয়েছি বা হচ্ছে অহরহ। এটাও সংঘবেদের মধ্যে পড়ে। তো এটার পিছনে কারা আছে? আবার দেখা যায় এটার পিছনে আবার ভিক্ষু সংঘরাই তাদের শেল্টার দিচ্ছে। তো এটা সাধারণ প্রাণ উপাসক উপাসিকারা কখনো করবেন না। সংঘ মানে আপনাদের প্রত্যেকটা সংঘকে জানতে হবে, তারাই সংঘ, তারা বুদ্ধের ধর্মদেশিত ভিক্ষু সংঘ। প্রত্যেকটা ভিক্ষু সংঘকে একই স্বরূপ আপনাদের দেখতে হবে, কিন্তু তাদের মধ্যে কি প্রজ্ঞা আছে, তাদের মধ্যে কি গুণ আছে, এটা বিবেচনা করা আপনাদের কাজ নয়। এটা বিবেচনা করা প্রত্যেকটা নিজ নিজ সঙ্গের, নিজ নিজ ভিক্ষু তার নিজ নিজ কর্তব্য। তো এটা আমাদের আমরা যদি কখনো এইরূপ চিন্তা ভাবনা করে সঙ্গভেদ বা চিন্তা করে থাকি, তাহলে কিন্তু সেটা সঙ্গভেদের মধ্যে পড়ে যায়। তো সাধারণ প্রাণ উপাসক উপাসিকা এইসব কর্মগুলো আপনারা কখনো করবেন না। যে একটা বিহার আমরা যখন একটা বিহার যখন আমরা নতুন ভাবে তৈরি করি, তখন সেই বিহার কেন তৈরি করি? আমরা সেই বিহার তৈরি করছি এ কারণেই যে বুদ্ধের ধর্মযাজক বা বুদ্ধের ধর্ম শাসনে যারা রয়েছে, এই ভিক্ষু সংঘ এখানে থাকবে বলেই কিন্তু আমরা বিহারটা তৈরি করি। তৈরি করার পরে আমরা কি করি? সংঘকে দান করি। সংঘকে দান করে আমরা উৎসর্গ করে ফেলি। এরপরেও কি আমার বিহার থাকে? সাধারণ প্রাণ উপাসক উপাসিকা, যেমন একটা যে উদাহরণ দিয়ে থাকি, যে আপনি একজনকে, আপনার ছেলে বা মেয়েকে একটা মোবাইল দান, তাকে গিফট দিলেন। তারপরে যদি বলেন যে এই মোবাইলটা আমি যেভাবে চালাতে বলবো তুমি সেভাবে চালাও, আমি যার সাথে কথা বলতে বলবো তুমি তার সাথে কথা বলো, কারণ মোবাইলটা আমি দিয়েছি, এটা কিন্তু কখনো সম্ভব নয়। তো একটা বিহারের মধ্যে ভিক্ষু সংঘ আসবে, ভিক্ষু সংঘ থাকবে, এটাই স্বাভাবিক। ভিক্ষু সংঘের জন্য বিহার তৈরি করা হয়েছে। এখন কমিটির কারণে, কমিটি কি বলে, সভাপতি কি বলে, সেক্রেটারি কি বলবে, তার মতো করে সভাপতি নির্মাণ করা হয়েছে সেই বিহারে, সে ভিক্ষুকে যেন তিনি সুন্দরভাবে রাখতে পারে, সেই বিহারের কার্যক্রম যেন সুন্দরভাবে পরিচালনা করে, নানাবিধ যে কর্মগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারে, কোনো ধরনের সমস্যা যেন সৃষ্টি না হয়, সেই রক্ষণাবেক্ষণ, সেই ভিক্ষু রক্ষণাবেক্ষণ কর্ম করার জন্য কিন্তু তাদেরকে কমিটির মাধ্যমে দেওয়া হয়েছে। কিন্তু আমরা সেটা মনে করি না। একটা কমিটি পেলে মনে হয় যে ভিক্ষু চেয়ে অনেক বড়, বিহারের সভাপতি আসছে, এরকম বলে যে বিহারের সভাপতি আসছে, চেয়ারটা ছাড়ো। আসলে এই চিন্তা ভাবনা করা, এগুলো সম্পূর্ণভাবে সংঘভেদের মধ্যে পড়ে। তো সাধারণ প্রাণ উপাসক উপাসিকা, এই কর্মগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এই কর্মগুলো যখন আমরা করে ফেলি, আহ, জেনে বা না জেনে যখন আমরা করে ফেলি, এগুলো তখন কিতে পরিণত হয়? মিথ্যা দৃষ্টির মধ্যে চলে যায়। তো আমি সর্বপ্রথমে বলেছি যে 5টি পাপ কর্ম থেকে গুরুতর পাপ কর্ম হচ্ছে মিথ্যা দৃষ্টি। কারণ একজন বিহারের সঙ্গ বিহারা দক্ষ, তার থেকেও যদি সভাপতি নিজেকে মনে করে যে আমি বিহারের সভাপতি, আমি সব জানি, আমি সব করবো, আমার কথা মতো চলতে হবে, তখন কিন্তু সেটা মিথ্যা দৃষ্টির মধ্যে পড়ে। কারণ বুদ্ধ ধর্ম দর্শন অনুযায়ী যদি দেখি, সেই বিহারের বিহারা দক্ষ, তিনি ধর্ম দেশনা বা ধর্ম আলোচনা, ধর্মপথ দেখার জন্যই কিন্তু সেই বিহার অধিপতি হয়েছেন, সেই বিহারে তিনি থাকেন, সেই বিহার তিনি পরিচালনা করছেন। কিন্তু সেই ভিক্ষু সংঘকে যদি কোনো সভাপতি সেক্রেটারি তার মতো করে চলার কথা যখন বলে, তখন কিন্তু সেটা মিথ্যা দৃষ্টির মধ্যে পড়ে এবং সংঘভেদ সৃষ্টি হয়ে যায়। এই কর্মগুলো থেকে আমাদের আহ অধিকতর গুরুত্ব সহকারে প্রত্যেকে আমাদের জানতে হবে, দেখতে হবে। এই কর্মগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। বুদ্ধ ধর্ম দর্শনে এই যে পিতৃ হত্যা, মাতৃ হত্যা, তারপরে সঙ্গভেদ, অরহত হত্যা, বুদ্ধের শরীর থেকে রক্তাক্ত করা, এগুলোর থেকেও আহ যে মহাপাপ, সেটা হচ্ছে মিথ্যা দৃষ্টি। বৌদ্ধ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা বা জীব হত্যা থেকেও মহাপাপ হচ্ছে কি? মিথ্যা দৃষ্টি। মিথ্যা দৃষ্টির মানুষ পাপ পূর্ণ বিশ্বাস করে না। কর্মফল কর্মফল জানেও না, মানেও না, বা পরকাল বা স্বর্গ নরক বিশ্বাস করে না বা মানে না, বা বিশ্বাস করলেও না করার মতো। এজন্য বুদ্ধ মাত্রই কর্ম কি, যারা বুদ্ধিস্ট এরা প্রত্যেকেই কর্ম কি, কর্মফল কি, পরকাল কি, আহ তারপরে আহ, পরকালের কিভাবে সুখ বা পরকালে কিভাবে আমরা সুগতি লাভ করব, এটা প্রত্যেকেই আমাদের জেনে রাখা একান্তই প্রয়োজন। প্রত্যেকটা কর্মফলে ফল সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। প্রত্যেকটা কর্ম কিভাবে করব, সেই কর্ম করার নিয়মগুলো আমাদের একান্তই জানা প্রয়োজন। কারণ এগুলো যখন আমরা করতে যাব, যদি কোনো কারণে এগুলো আহ, আমরা কোনো কর্ম করার জন্য চিত্ত আছে, কিন্তু কাজটা করতে গিয়ে যদি সেই কাজটা আহ অন্যরকম হয়ে যায়, তখন কিন্তু সেটাও মিথ্যা দৃষ্টিতে হয়ে যায়। যেমন আমরা অনেক সময় এখনো দেখি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়
যে মৃত্যু যে ব্যক্তি মৃত্যুবরণ করে তাকে সঙ্গদান করার সময় সেই মৃত্যুবার্ষিকী বা 1 মাসে বা 6 মাসে বা 1 বছরের সময় এখনো ওই মোসাবাত নাকি বলে ওগুলা দিয়ে তাদেরকে খাবারের জন্য বলা হয়। এগুলো যে পূর্ণ কর্ম করতে গিয়ে এগুলো কিন্তু মিথ্যা দৃষ্টির মধ্যে পড়ে যায়। আহ, এগুলো মিথ্যা দৃষ্টির মধ্যে, কারণ এই কারণে তাদেরকে জানতে হবে যে কিভাবে পূর্ণ কর্ম করলে সেই পূর্ণ কর্ম ফল পাবো, কোন পূর্ণ কর্ম ফলে কোন ফল আমরা পাবো, পানি দান করলে কি পাবো, স্বয়ং দান করলে কি পাবো, চিবর দান করলে কি পাবো, কিভাবে আমরা চিবর দান করতে পারি। আহ, এগুলো আমাদের প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন। করতে যাচ্ছি পূর্ণ কর্ম কিন্তু হয়ে গেছে মিথ্যা দৃষ্টি। তো এই মিথ্যা দৃষ্টি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এগুলো দেখো, এই যে 5টি যে পিতৃ হত্যা, অর্হত হত্যা, বুদ্ধের শরীর রক্তাক্ত করা, সঙ্গবেদ, এগুলো থেকে কিন্তু মিথ্যা দৃষ্টি এই কারণেই যে মহাপাপ বলা হয়েছে। মহাপাপ বলা হয়েছে। মিথ্যা দৃষ্টি কেন মহাপাপ যদি আরো আমরা গভীরভাবে জানতে চাই, 5টি গুরুতর অপরাধ করলেও নরক থেকে মুক্ত হয়ে তাদের কি আবার সুগতি সুগতি হতে পারে, অর্থাৎ মানুষ বা দেবতা হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমরা যদি বুদ্ধ সময়কালীন যদি আমরা দেখি, দেবদত্ত যে বুদ্ধকে রক্তাক্ত করেছে, তিনি সঙ্গবেদ করেছেন, এবং অজাতশত্রু পিতৃ হত্যা করেছেন। এই তারা কি নরক থেকেও নরক থেকে তারা মুক্তি হওয়ার পর তারা কি করবেন, মানব জীবন লাভ করে পশ্চাৎপদ হবেন। এটা আমার কথা নয়, বুদ্ধের ধর্মদেশিত কথায় বলা হয়েছে। তো আমরা তো জানি যে বুদ্ধের সময়কালে তারা এই কাজগুলো করেছে, অজাতশত্রু পিতাকে হত্যা করেছেন। তিনি এমন ভাবে হত্যা করেছেন, পিতাকে পায় মানে পার যেই নিচে চামড়া আছে, চামড়া কেটে কেটে তিনি লবণ দিয়ে সে কি করেছেন, ওই আগুনে ছেকে তার পিতাকে হত্যা করেছেন। তারপরে তারা কি এখন নরক যন্ত্রণা ভোগ করতেছে। কিন্তু তারা আহ, এই কর্মফল ভোগ করা শেষ যখন হয়ে যাবে, তখন কিন্তু তারা কি করবেন, পচ্চিকাবদ্ধ তারা হবেন। তো এই 5টি কর্ম পাপ করার পরেও তারা কিন্তু সেই ফল ভোগ করার পরে তারা পুনরায় কি দেবলোকে মানুষ বা দেবতা হওয়ার সম্ভাবনা থাকে। দেবদত্ত কথা আমরা বলতে পারি, তারপর অজস্বত্বের কথা বলতে পারি। তারা কিন্তু পুনরায় কি পচ্চেকাবদ্ধ হবেন বলে আমরা বুদ্ধের ধর্মদেশিত অনুযায়ী আমরা জানতে পারি। কিন্তু মিথ্যা দৃষ্টি মানুষ নিজের ভুল দৃষ্টি বা চিন্তার কারণে তারা জীবিত থাকতে এত বেশি পরিমাণ পাপ করে ফেলে যে তার কোনো হিসাব থাকে না। যারা কর্মফল বিশ্বাস করে আহ, তারা কি করে না, তারা ব্যভিচার থেকে বিরত থাকে বা চুরি করা থেকে বিরত থাকে, মিথ্যা দৃষ্টি দৃষ্টি থেকে তারা বিরত থাকার চেষ্টা করে, মিথ্যা কথা বলা থেকে তারা বিরত থাকার চেষ্টা করে, মদ্যপান করা থেকে তারা কি করে, বিরত থাকার চেষ্টা করে। কিন্তু যারা এই যে কর্মফলে বিশ্বাস করে না, তারা এইসব থেকে বিরত না থাকে, জন্মান্তরে তাদের কি হবে, দুর্গতি ভোগ করতে হয়। অর্থাৎ নরক, তির্যক, অসুর, প্রেতকুলে বারবার জন্ম নিতে হয়। দীর্ঘকাল পরে যদি তারা মানুষ হয়ে জন্ম নেয়, তবে তারা হয় রোগাগ্রস্ত, বিশ্রী চেহারার, পারিবারিক অবস্থা খুবই শোচনীয়, সব ধরনের সুবিধা বঞ্চিত। তারা বাধ্য হয়ে পুনরায় আবার চুরি, ডাকাতি, খুনাখুনি, মারামারি, কাটাকাটি ইত্যাদি অকুশল কর্মে লিপ্ত হয়ে তারা পুনরায় আবার সেই অকুশল কর্ম করে দুর্গতিতে চলে যায়। এই কারণে মিথ্যা দৃষ্টিকে মহাপাপ বলা হয়েছে বুদ্ধ ধর্ম দর্শনে। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকা, তো আমরা জানি, প্রত্যেকে বিশ্বাস করি, প্রত্যেকে কুশল কর্ম করার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু অনেক সময় যে কুশল কর্ম করতে গিয়ে অকুশল কর্মে পরিণত হয়, সেগুলোর কারণ আমরা সঠিক ধর্ম দর্শন জানি না, বা সঠিক ধর্ম দর্শন অনুযায়ী আমাদের জীবন যাপন করার আমরা চেষ্টা করি না। এই কারণে যে মিথ্যা দৃষ্টির মধ্যে আমাদের পড়ে যায়। তো আমার কথা আমি যেটা বললাম সেটা বিশ্বাস করতে হবে এটাও নয়, অমোঘ ভ্রান্তি ধর্ম দেশনা করলো সেটা বিশ্বাস করতে হবে এটাও নয়। অমোঘ ভ্রান্তি কিন্তু এটা স্বপ্ন দেখেছে বলেছেন বিদায়, ওটাও বিশ্বাস করার নয়। অমুকে অনেক মহাজ্ঞানী, তিনি কয়েকটি বিষয় তিনি ডক্টর যে প্রশিক্ষণ পেয়েছেন বা ডক্টর পাস হয়েছেন, অভিজ্ঞতার যে সার্টিফিকেট পেয়েছেন, তারপর তিনি যে কথা বলেছেন সেটা বিশ্বাস করতে হবে এটাও নয়। আমরা বিশ্বাস করব এটাই, যেহেতু আমরা বুদ্ধিস্ট, বুদ্ধ ধর্ম দর্শন অনুযায়ী ত্রিপিটকে যেটা লিপিবদ্ধ রয়েছে, ত্রিপিটক অনুযায়ী আমরা সেই বিষয়গুলো দেখব। ত্রিপিটকে কি কোন বিষয়ে কোন আলোচনা করা রয়েছে, কোন
বিষয় কিভাবে করলে কি সুফল পাবো বা দুর্গতি পাবো, এই বিষয়টাই আমরা দেখব, জানবো, এবং সেই বিষয়ে আমরা আমাদের জীবনকে আমরা অতিবাহিত করব। তাহলে কি হবে না, মিথ্যা দৃষ্টির মধ্যে আমরা পুনরায় পড়বো না। সঙ্গবেদ, প্রাণী প্রাণী হত্যা, মদ্যপান করা, ব্যভিচার করা, চুরি করা, মিথ্যা বলা ইত্যাদি অকুশল কর্ম থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকা, এই কারণে বুদ্ধ ধর্ম দর্শনে যে মহাপাপ বলা হয়, মিথ্যা দৃষ্টিকে মহাপাপ বলা হয়েছে। কারণ মিথ্যা দৃষ্টির মধ্যে যখন একবার ডুবে যাবে, সেই ব্যক্তি পুনরায় আবার ফিরে আসা অনেকটা দুর্গম। কারণ এইমাত্র যেভাবে বললাম, যারা এই ব্যভিচার বা চুরি, মিথ্যা আহ মিথ্যা কথা বলা, ব্যভিচার করা, চুরি করা, প্রাণী হত্যা করা, আত্মহত্যা করা, নানা রকমের অকুশল কর্ম করতে করতে এমন অকুশল কর্মগুলো করে ফেলে, মৃত্যুর পরে তারা দুর্গতিতে তাদের ভোগ করতে হয়। এরপরে তাদেরকে জন্ম মানুষ রূপে জন্মগ্রহণ করলেও তাদের কি হয়, রোগাগ্রস্ত হয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়, এবং তারা কি হয়, চেহারা বিশ্রী হয়। যেই পরিবারে জন্মগ্রহণ করে সেই পরিবারে শোচনীয় অবস্থা থাকে, অর্থাৎ দরিদ্র, থাকার জায়গা নাই, পরার পোশাক নাই, খাবারের যে প্রয়োজনীয়তা সেটা পাচ্ছে না, মানুষের কাছে লাঞ্ছিত হচ্ছে। এইভাবে এই কারণে কি হচ্ছে, সেই পাপকর্ম করার সেই যে পাপকর্মগুলো তিনি পুনরায় আগে করেছেন, সেই পাপকর্ম করার জন্য তিনি আবার পুনরায় সেই পথে চলে যায়। চুরি করতে হয় খাবারের জন্য, মিথ্যা দৃষ্টি হলেও সেটাকে মেনে তিনি তার জীবন যাপন করতে হয়। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকা, এই জন্য মিথ্যা দৃষ্টি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মিথ্যা দৃষ্টিকে দূর করে সঠিক ধর্ম দর্শন অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। শুধু মহাপাপ, চুরি করা মহাপাপ এই কথাই নয়, শুধু মহাপাপের চেয়ে মহাপাপ রয়েছে, সেটা মিথ্যা দৃষ্টিকে আমাদের থেকে বের করে দিতে হবে। তাই সকলের মনে আহ যে সম্যক দৃষ্টি বা সত্য চিন্তা উৎপত্তি করতে হবে, এবং জগতের সকল প্রাণীর সুখ কামনা করে নিজের জীবনকে গঠন করতে হবে। শুধু আমি পেলাম, আমি খেলাম, এটাই শুধু নয়। শুধু আমি পড়লাম, আমি ভালো থাকলাম, আমি ভালো গাড়িতে চললাম, আমি ভালো খাবার খেলাম, আমি ভালো অট্টালিকায় ঘুমালাম, কিন্তু যে আর সৃষ্টিগুলো যে যারা রয়েছে তারা কিভাবে রয়েছে, তাদেরকেও এই পথ অবলম্বন করার জন্য নিজেকে তৈরি করতে হবে। অর্থাৎ আমি যে ধর্ম দর্শন শিখেছি, জেনেছি, এটা অন্যকে দিতে হবে, অন্যকেও সেই পথে নিয়ে আসতে হবে। এটাই কিন্তু বুদ্ধের ধর্ম দর্শন। বুদ্ধ মহাকারণিক তথাগত সম্মুখ বুদ্ধ কিন্তু তিনি এই ধর্ম দর্শন করেই কিন্তু তিনি সকল প্রাণীকে মুক্তি করার জন্য এই সফলতার বুদ্ধ ধর্ম তিনি প্রচার করেছেন। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকা, তাহলে আমরা মিথ্যা দৃষ্টিকে মহাপাপ বলে আজ থেকে আমরা জানলাম। আপনারাও জেনে দেখেন, ত্রিপিটকে লিপিবদ্ধ গুলো রয়েছে, ত্রিপিটক সম্পর্কে নিজেরা জানবেন। কারণ এখন যে বাংলা ত্রিপিটক গুলা অহরহ এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে। নেটে ত্রিপিটক বই কিনতে হবে না, আপনি নেটে এখন সার্চ করলে পাবেন, নেটেও দেখতে পাবেন ত্রিপিটক সম্পর্কে। তো এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করার সময় এসেছে, জানার সময় এসেছে, নিজেকে সঠিক পথ অবলম্বন করার সময় এসেছে। শুধু শুধু আমরা ধ্যান কোর্স করলাম, ধ্যান কোর্স করে করে সারাক্ষণ দুই হাত বা হাতের উপর ডান হাত রেখে বসে বসে রোলাম, বসে বসে থাকলাম, কিন্তু মনের মধ্যে কি হচ্ছে, মনের মধ্যে অকুশল কর্ম সৃষ্টি হচ্ছে। মনের মধ্যে কি হচ্ছে, মনের মধ্যে যে মিথ্যা দৃষ্টিগুলো হচ্ছে, যে আমি ধ্যানে বসলাম, এই ধ্যানে বসলে কি সঠিক আমি কি সুগতি লাভ করতে পারবো, সঠিক আমি নির্বাণ পথে লাভ করতে পারবো? এই যে মনের মধ্যে চিন্তা, যে আমি বুদ্ধকে বন্দনা করলাম, এতে কি আমি পুণ্য পাবো কি পাবো না, আমি ভিক্ষুকে দান করলাম, এতে কি আমি ফল পাবো কি পাবো না, এইরকম সন্দেহজনক মনের মধ্যে সৃষ্টি হওয়া, এইগুলা সৃষ্টি হওয়া যাবে না। তো আমাদের যে কাজগুলো করতে হবে সেটা সঠিক নিয়মে এবং সঠিকভাবে জেনে সেই কাজ কর্মগুলো করতে হবে। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আর বেশি আলোচনা করব না। তো আমরা আজকে জানলাম যে মহাপাপ, যে বুদ্ধ ধর্ম দর্শনে যে 5টি পাপের কথা বলা হয়েছে, পিতৃ হত্যা করা, মাতৃ হত্যা করা, অর্হত হত্যা করা, এবং যে বুদ্ধের শরীর থেকে রক্তাক্ত বুদ্ধের শরীরে রক্তাক্ত করা, এবং সঙ্গবেদ। এর থেকেও অধিক গুরুত্বর যে পাপ কর্ম, সেটা হচ্ছে মিথ্যা দৃষ্টি। তো আস্তে আস্তে আমাদের মিথ্যা দৃষ্টি থেকে বেরিয়ে আসতে হবে, সঠিক ধর্ম দর্শন করতে হবে, নিজেকে সঠিক ধর্ম দর্শনের মধ্য দিয়ে সঠিক পথ অবলম্বন করে নির্বাণগামী পথ আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। এই এক জন্মে যে আমরা নির্বাণ লাভ করবো এটাও নয়,
কিন্তু নির্বাণের কাছে যেতে হলে আমাদের ধাপে ধাপে যেতে হবে। এখন আহ, এই এক জীবনে আমি শিলবান হতে পেরেছি, পরের জীবনে আমি দানবান হব, শিলবানের সাথে দানবান হব। এরপরে আমি পরের জীবনে এর থেকেও বেশি আমি আরো ধর্ম আহ যেই ধর্মের যে বিষয়গুলো রয়েছে বা ত্রিপিটকের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আরো জানার চেষ্টা করব। এভাবে স্টেপ বাই স্টেপ আমরা যখন যেতে পারবো তখন নিজের মধ্যে শান্তি বিরাজ করবে এবং সকল ধরনের অকুশল কর্ম থেকে নিজেকে বিরত রেখে কুশল কর্মে নিজেকে নিয়োজিত রাখতে পারবো। এছাড়া নিজেকে কুশল কর্মে নিয়োজিত রাখা কখনোই সম্ভব নয়। হঠাৎ করে একজন মানুষ যতই চোখ বুজে ধ্যানে বসুক, কিন্তু নিজের চিত্তকে তিনি নিয়ন্ত্রণ করতে পারে না। চিত্তের মধ্যে নানা রকমের অকুশল অচিন্তা গুলো বেরিয়ে আসে। যে সারাক্ষণ কাজকর্ম যখন থাকে তখন যে চিন্তাগুলো আমাদের মধ্যে আসে না, কিন্তু যখন নিঃশব্দে যখন বসে থাকি বা চোখ বুজে যখন আমরা থাকি তখন কিন্তু সেই হাজার বছরে বা 100 বছরে না হলো 20 বছরে বা 30 বছরে ছোটকালের যে স্মৃতিগুলো ওগুলো চলে আসে। তো এই কারণে যখন নিঃশব্দ থাকবো তখন নিজের চিত্তকে নিয়ন্ত্রণ করে নিজেকে সঠিক পথে অবলম্বন করা এটাও কঠিন। এটাও এটা যতটা কঠিন তার থেকেও অধিক কঠিন হচ্ছে এই মিথ্যা দৃষ্টি থেকে আমাদের প্রত্যেকে বেরিয়ে আসা। কারণ আমাদের মধ্যে মিথ্যা দৃষ্টি পুনরায় ভাবে জন্ম নিচ্ছে, পুনরায় ভাবে হচ্ছে। আমরা কারণ অনেক সময় চিন্তা করি অমুক ভান্তে কি করে, অমুক ভান্তে বিহারীকে বসে কি করে, অমুক ভান্তে অমুকের সাথে ভালো সম্পর্ক, অমুক ভান্তে তমুকের সাথে ভালো সম্পর্ক, অমুক ভান্তে অমুককে চাইলে এটা দেয়। এ সকল চিন্তা করা, এই সকল বিষয় নিয়ে ভাবা, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা সবই কি সঙ্গবেদ মিথ্যা দৃষ্টির মধ্যে পড়ে। তো এগুলো থেকে যেন আমরা বিরত থাকি এবং আমাদের সকলের মাঝে মনের মধ্যে যেন সম্যক দৃষ্টি বা সত্য চিন্তা উৎপত্তি হয় এবং আমরা সকলেই যেন সঠিক ধর্ম দর্শন করে নির্বাণগামী হতে পারি, এই কামনা করে আজকের এই মহাপাপ আলোচনা বিষয়ে যতটুকু অগোছল বিষয়ে আলোচনা করলাম, আজকে প্রধান আলোচক ভান্তে অনুপস্থিত থাকার কারণে আলোচনা করলাম। আমিও অনেক ব্যস্ত আছি। 26, 27, 28 মার্চ আমাদের এখানে সংগ্রাম ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান রয়েছে। সেই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান নিয়ে খুবই ব্যস্তের মধ্যে আছি। তারপরও আমাদের প্রবীণ সিংহ উপাসক যখন বললেন যে ভান্তে আজকে তো ভান্তে আসে নাই, আপনি একটু আসলে ভালো হবে। তো সুযোগ পেয়ে আপনাদের সাথে আহ সেই পুণ্যকর্মে অংশগ্রহণ করতে পেরে আমিও নিজেকে পুণ্যবান মনে করি। তো সাধারণ প্রাণ উপাসক উপাসিকা, আপনারা সকলে মিথ্যা দৃষ্টি থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন, নিজে বেরিয়ে আসবেন, নিজের পরিবারকে সেখান থেকে বের করার চেষ্টা করবেন এবং কখনো যে কোনো বিষয় নিজের ব্যতীত অন্য কারো বিষয় নিয়ে আলোচনা করবেন না, অন্য কারো বিষয় নিয়ে সেটাকে চিন্তা ভাবনার মধ্যে রেখে নিজের জীবনটাকে শেষ করে দিবেন না। তো সাধারণ প্রাণ উপাসক উপাসিকা, সকলের মাঝে সম্যক সৃষ্টি হোক এবং সত্য চিন্তা উৎপত্তি হয়ে নির্বাণগামী হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমি আলোচনা সমাপ্তি করছি। সকলকে আবারও অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই। সকলের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান করছি। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তে বাস্তব ধর্মী আলোচনা করেছেন, এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আজকের ধর্মদেশক ভান্তে শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি শান্ত ভান্তে 10 দিনের সফরে শ্রীলঙ্কা, থাইল্যান্ড গেছেন ধর্মীয় সফরে। পূজনীয় ভান্তের এই ধর্মীয় সফর যেন সফল এবং সার্থক হয় এই কামনা করে এবং দমদমা নিবাসী সুরেশ বড়ুয়ার দ্বিতীয় ছেলে পলাশ বড়ুয়া আজ বিকেল 1 ঘটিকার সময় মৃত্যুবরণ করেছেন। তার সদ্গতি কামনা করে এখন পুণ্য উৎসর্গ করছেন উপাসক বাবু ধীমান বড়ুয়া কলকাতা থেকে। চলুন আমরা সকলে পুণ্যদানে পুণ্য বিতরণে অগ্রসর হই। ইতাঙ্গ ইয়াতিনাং হোতু সুখিতায় উন্নামে উদকাং বাটাং লাতানি
अवत्तति एवमेवायितो दीनां पेतानां उपकाप्पति यथा बरिवः पुरा परिपूरन्ति सागरां एवमेवायितो दीनां पेतानां उपकाप्पति यत्तवता च मेहि सम्पदां पिङ्गसम्पदां सभ्ये देवा सभ्ये सत्ता सभ्ये भूतानुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया आकाशट्टा च भूमट्टा देवनागामहेद्दिका पुय्यं तानुमोदित्वा चिरं रक्षन्तु शासनं चिरं रक्षन्तु देशनं चिरं रक्षन्तु मं परम् इमेना पुण्यकम्मेन मामे बाला समागमो शतं समागमा होतु यावो निब्बानोपात्तिया इदं मे पुण्यं निब्बानस्य पच्चायो होतु भवतु तिष्ठतु। साधु সাধু সাধু সাধু। সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করছেন দিল্লি থেকে সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। দাদা নমস্কার। নমস্কার। সকলের পক্ষ থেকে আমি একটা কোশ্চেন কিন্তু তার প্রথমে আমি জগৎগুরু বুদ্ধকে বন্দনা জানাই এবং আজকের ধর্মদেশক ভান্তে বা সঞ্চালক ভান্তে ওনাকেও আমি শ্রদ্ধা পূর্বক নত শিরে বন্দনা জানাই। আর সকল জুমে যত ভিক্ষু সংঘ রয়েছেন সবাইকে আমি বন্দনা জানাই এবং আইটি বিভাগের সদস্য সকলকে আমি শুভেচ্ছা জানাই। ভান্তে আজকে খুব সুন্দর বলেছেন, এরকম অন্যান্য ভান্তেও বলেছেন, এর আগে এই ভান্তেও বলেছেন, কিন্তু আজকে বিশেষ করে মহাপাপ যেটা মিথ্যা দৃষ্টি সেটা নিয়ে খুব ভালো আলোচনা করেছেন। তো এমনিতে উনি পঞ্চশীল আর হত্যা নিয়ে, গুরু হত্যা, হরহত্যের, বুদ্ধর শরীর থেকে রক্তপাত, এগুলো নিয়ে যা বলেছেন এগুলো আমরা আগেও শুনেছি, কিন্তু আজকে মিথ্যা দৃষ্টি নিয়ে খুব ভালো আলোচনা হয়েছে। তো আমি এখান থেকে আবারও নতশিরে বন্দনা জানাচ্ছি। তো এখানে আমি একটা ছোট্ট কোশ্চেন করতে চাইছি, যেমন আমরা সবাই বলে থাকি মিথ্যা দৃষ্টি মিথ্যা দৃষ্টি, এবং ভান্তেরাও আমাদের উপদেশ দেন। তো কিন্তু মিথ্যা দৃষ্টি যতই ইয়ে করানো হবে তবু যাচ্ছে না মনে হচ্ছে। তার প্রমাণ, সদ্য প্রমাণ এখানেও রয়েছে, জুম মিটিংয়েও রয়েছে, আশেপাশেও রয়েছে। যেমন কি বিহারগুলোতে অনেকেই ভাবেন যদি পঞ্চশীল নিচ্ছেন বা অষ্টশীল নিচ্ছেন, ওনারা চান কি ভান্তের সামনে বসে ভান্তের থেকে ডাইরেক্ট নিলে বেশি ভালো, কিন্তু আমার মতে সেটা তো মিথ্যা দৃষ্টি হতে পারে। তো এছাড়া মানে কি কোনো ছোট ভান্তের থেকে নিলে তাদের মনে কষ্ট হলেও বড় ভান্তের থেকে নিতে চাইবে, সেখানে ভিড় জমা করবে, যাই হবে হোক। কিন্তু এটা কতখানি ঠিক ভান্তে, যে মানে কি আমি মুখে ভান্তেদের সঙ্গে মুখে মুখে অড়ালেই আমার শীল পালন হবে বা শীল রক্ষা হবে, শীল গ্রহণ করা হবে, এইভাবে না হলে যে শীল গ্রহণ করা হবে না তা তো নয় মনে হয় ভান্তে। আমি এটা জানতে চাইছি, কেন কি আমি নিজেও এখানে এই জুম মিটিংয়েও অনেকবার বলেছি, যখন কেউ একজনকে যাকে বলা হয় শীল প্রার্থনা বা শীল গ্রহণ যা কিছু, আমি বলতে চাই অন্যান্যরাও ভিডিওটা বেশক চালু রাখুক, কিন্তু মাইকটা বন্ধ রাখলে কি হয় সবাই ভালোভাবে শুনতে পায়। যেহেতু আমাদের এটা ইন্টারন্যাশনাল জুম মিটিং, তো বাইরের অনেক লোকেরা শুনছে, সেটা আমাদের মাথায় রাখতে হয়। তো হয়তো অনেকে শিখতেও চাইবে, কিন্তু তারা যদি বুঝতেই না পারলো, শুনতেই না পেলো, তাহলে কিভাবে সেটা সম্ভব হতে পারে? তো ভান্তে আমার হিসাবে এটা মিথ্যা দৃষ্টি। তো আপনি কি বলেন এটা সম্পর্কে ভান্তে?
সাধু সাধু, অসংখ্য সাধুবাদ উপশিকা, সাধারণ উপশিকা গোপা বড়ুয়া উপশিকাকে। আসলে এটা আপনি যেটা বলছেন এটা সঠিক। কারণ বুদ্ধের সময়কালে যারা শীলবান অর্থাৎ শীল নিয়েছেন তারা কিন্তু একবার শীল নিয়েছেন। তো আমরাও যখন শীল দিই বা আপনারা যখন শীল নেন তখন কিন্তু বুদ্ধাং শরণাং গেছামি ধাম্মাং শরণাং গেছামি সাংঘাং শরণাং গেছামি, অর্থাৎ সঙ্গের সঙ্গ একবার না কিন্তু দ্বিতীয় তৃতীয়বারও আমি সঙ্গের কাছে প্রার্থনা করছি যে আমাকে শীল দেওয়ার জন্য। তো সঙ্গ বুদ্ধের কাছে প্রার্থনা করলেন, বুদ্ধের ধর্মের কাছে প্রার্থনা করলেন, সঙ্গের কাছে প্রার্থনা করলেন, একবার না দুইবার না তিনবার না, তিনবার করলেন। এরপর আপনাকে শীল প্রদান করলো। এরপরে আপনি সেই শীলটা রক্ষণাবেক্ষণ করার সম্পূর্ণ আপনার দায়িত্ব। এখন একবার নেওয়ার পরে যদি আপনি শীল ভঙ্গ না করেন, আপনি সারা জীবন আর না নিলেও কোনো সমস্যা নেই। যে আবার ভান্তেদের কাছ থেকে প্রতিদিন শীল নিলে আপনি যে সেই শীলে পুনরায় পুণ্য অর্জন করতে পারবেন, এটাও কিন্তু ঠিক, এটা কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শনে কোথাও উল্লেখ করা নেই যে অমুক বড় বান্তের কাছ থেকে শীল নিলে আপনি বেশি পুণ্য পাবেন, বা শ্রমণের কাছ থেকে শীল নিলে আপনি শীল কম পাবেন, মানে পুণ্য কম হবে। অথবা প্রতিদিন বারবার পুণ্য আপনি যে শীলটা যদি কারো কোনো বান্তের কাছ থেকে নেন তাহলে পুণ্য বেশি হবে, এটা কিন্তু বুদ্ধ ধর্ম দর্শনে কোথাও উল্লেখ করা নেই। তবে এটা উল্লেখ করা আছে যে আপনি পুনরায় পুনরায় আপনার চিত্তের মধ্যে সেই কর্মগুলোকে যদি আপনার আহ করতে পারেন, চিত্তে আপনি কি প্রতিনিয়ত সেটাকে সজাগ রাখতে পারেন। আমি যে শীলবান রয়েছি, আমি আজকে শীল গ্রহণ করেছি, আমার এই কর্ম করা ঠিক না, এই কর্ম করতে গেলে তখন আপনার চিত্তের মধ্যে যদি আসে যে আমি তো আজকে অষ্টশীল নিয়েছি বা পঞ্চশীল নিয়েছি, এই প্রাণী হত্যা করা থেকে বিরত থাকতে হবে, আমার এই কর্ম করা থেকে বিরত থাকতে হবে। এটাই আপনার শীলের রক্ষণাবেক্ষণ, বা শীল আপনাকে সেই অকুশল কর্ম থেকে রক্ষা করতেছে। তো এটার অবশ্যই আপনার পূর্ণ কর্ম হবে, বা পূর্ণ কর্মে আপনি আরো বেশি আপনার পূর্ণ হবে। শীল আপনাকে সেই পূর্ণ কর্ম অকুশল কর্ম থেকে আপনাকে রক্ষা করছে। কিন্তু ভান্তিদের কাছ থেকে প্রতিদিন শীল নিলে আপনি শীলবান হয়ে যাবেন, এটা যেমন মিথ্যা দৃষ্টি। যে ভান্তিদের কাছ থেকে প্রতিনিয়ত শীল নিলে আপনি পুণ্য বেশি পাবেন, এটাও মিথ্যা দৃষ্টি। তো এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের জানতে হবে, আমরা চেষ্টা করতে হবে আমাদের এটাই যে একবার শীল গ্রহণ করার পরে ওইটা যেন আমাদের ওই ওই শীলগুলো থেকে যেন আমরা বিচ্যুত না হয়ে যায়, ওই শীলগুলো যেন আমাদের লঙ্ঘন না হয়। এই প্রচেষ্টাই হচ্ছে শীলের আপনার সবচেয়ে পূর্ণ কর্ম করার। আপনার যে প্রতিনিয়ত আপনি ভান্তের কাছে গেলেন, শীল ভান্তেরা দিল যে আমি পঞ্চশীল প্রতিদিন গিয়ে বিহারে গিয়ে পঞ্চশীল নিই। অনেক উপাসক উপাসিকা এরকমও বলে যে আমি প্রতি অষ্টমী, তারপরে পূর্ণিমা, অমাবস্যায় আমি কিন্তু কি করি না, অষ্টশীল কখনো আমি ভঙ্গ করি না, সবসময় আমি অষ্টশীল নিয়ে ওই একটা দিন ব্যয় করি। কিন্তু পরবর্তীতে ওই দিনের পরে তিনি নানা রকম অকুশল কর্মের সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে কিন্তু সেই শীল আর থাকে না, রক্ষণাবেক্ষণ করা হয় না। তো আমাদের এভাবে চেষ্টা করতে হবে সেই মিথ্যা দৃষ্টিগুলো থেকে বেরিয়ে এসে একবার শীল নেওয়ার পরে সেই শীলটাকে যেন আমি সর্বোচ্চ জীবনের চেয়ে মূল্যায়ন করে সেটাকে আমি রক্ষা করি। এটাই হচ্ছে আপনার পূর্ণ কর্ম। তো এই আপনি যেরকম বললেন যে বান্তেদের কাছ থেকে পুনরায় পুনরায় নিলে যেমন পূর্ণ কর্ম হবে না, পূর্ণ কর্ম হবে যদি কেউ চিন্তা করে থাকেন সেটা মিথ্যা দৃষ্টি। যে প্রতিনিয়ত বান্তেদের কাছ থেকে অমুক ভান থেকে দান করলে, যে বড় বড় ভান থেকে দান করলে বড় বড় আমরা পুণ্য কর্ম পাবো, এটাও মিথ্যা দৃষ্টি। যেমন শ্রমণকে দান করলে আমি সেটা ফল পাবো না, বা ছোট ভান থেকে দান করলে আমি মনে হয় বেশি পুণ্যকর্ম পাবো না, সেটাও মিথ্যা দৃষ্টি। এই মিথ্যা দৃষ্টি থেকে আমরা যেদিন বেরিয়ে আসতে পারবো, আমাদের সমাজে দেখবেন ভিক্ষু সঙ্গের অভাব থাকবে না, এবং ভিক্ষু সঙ্গের যে শ্রমণ সঙ্গের অভাব থাকবে না। শ্রমণ সঙ্গ যদি না থাকে তাহলে ভিক্ষু সঙ্গ তো এমনি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। আমরা এখনো দেখতে পাই বিভিন্ন বিহারে গেলে ভান্তেরা স্বয়ং খায়, অনেক বিহারে ভান্তেদের খাবার পরে দেখি উপাসক উপাসিকাদের খাবার দেয়, তারপরে ওই শ্রমণদেরকে খাবার আয়োজন করে। এই শ্রমণরা কি করে, সেই উপাসক উপাসিকাদেরকে চা এনে দেয়, বিস্কুট এনে দেয়, তাদেরকে খাবার পানি দেয়। তো এগুলো আমাদের এই মিথ্যা দৃষ্টিগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তারা শ্রমণ, তাদের 10টি শীল রয়েছে, তারা সর্বদাই সেই শীলের রক্ষণাবেক্ষণ করতেছে। আমি যে পঞ্চশীল আমি রক্ষা করতে পারতেছি না, তাকে আমি কিভাবে তার দেয়াটা আমি কিভাবে গ্রহণ করব? তো অনেক বিহারে গেলে ভান্তেদের তো আর শিষ্য থাকে না, অনেক বিহারে থাকে না, তো শ্রমণরা থাকে, তো শ্রমণদেরকে বলে ভান্তে যখন বলে শ্রমণরা না দিলেও পারে না। তো এটাকে আপনাদের অ্যাভয়েড করতে হবে যে ভান্তে আমরা আসছি, আমরা আপনাদের উপাসক উপাসিকা, যা কিছু করার আমরা এখানে আমরা নিজেরাই করে খাবো বা নিজেরাই আমরা করছি, ভান্তে আপনার এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, বা শ্রমণকে দিয়ে এটা
করানো প্রয়োজন নেই, আমরাই করে খাবো। এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অনেক বিহারে গেলে ভান্তিরা যদি এরকম আপ্যায়ন না করে, অনেক উপাসক উপাসিকারাও কিন্তু অন্য ভান্তের কাছে গেলে পরে, আমি বিহারে গেলাম, ভান্তে এক কাপ চাও খাওয়ালো না, তো এটাও মিথ্যা দৃষ্টি। এই আপ্যায়ন থেকে আমাদের, এই সমাজ, এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যতদিন না আমরা বেরিয়ে আসতে না পারবো, ততদিন আমাদের সমাজে যে সঙ্গ বেদ গুলো রয়েছে এগুলা হবেই, এগুলা সৃষ্টি হবেই। কারণ আমরা অনেক সময় অনেক বিহারের মধ্যে যে অমুক প্রান্তের সাথে অমুক উপাসকের ভালো সম্পর্ক, আমার সাথে তো ভালো সম্পর্ক নাই, তাকে ভালো কথা বললেও তিনি সেটাকে খারাপ মনে করে। তো ভান্তেদের মধ্যে যে পৃথক করে দেয়া, উপাসক উপাসিকাদের মধ্যে যে নিজেরা নিজেরা নিজেদের মনের মধ্যে যে বান্ধীদের কে পৃথক করে দেয়া, এইগুলা সঙ্গবেদের মধ্যে পড়ে। তো এগুলো আমাদের করা উচিত নয়। ভান্তে বিহারে কাকে কি পছন্দ করলো, কাকে কি দিল, কার মাধ্যমে কি করলো, সেটা আমাদের চিন্তা ভাবনা করা কোনোই প্রয়োজন নেই। আমি কি করলাম, আমি বিহারে গিয়ে আমি কি করলাম, আমি ভান থেকে কি দান করলাম, বা আমি ধর্মের জন্য কি করলাম, বা আমি সমাজের জন্য কি করলাম, এটাই আমাদের প্রত্যেককে চিন্তা করা উচিত। এবং চিন্তা যদি আমরা এরূপ করি, তাহলে আমাদের সমাজে শান্তি বিরাজ করবে, এবং ভিক্ষু সংঘের সমাজেও ভিক্ষু সংঘের অভাব হবে না। আস্তে আস্তে এই ধর্ম চর্চা আরো বৃদ্ধি পাবে। তো শ্রমণ সঙ্গ যদি না থাকে, উপাসক উপাসিকাদের মধ্যে যদি মিল না থাকে, উপাসক উপাসিকাদের সাথে যদি ভিক্ষু সংঘের সমঝোতা না থাকে, তাহলে এই সমাজ বা এই ধর্ম আমাদের বেশি দিন বিলুপ্ত হতে সময় লাগবে না। তো এই কারণে বৌদ্ধ ধর্ম দর্শনে কিন্তু মিথ্যা দৃষ্টিকে সবচেয়ে বেশি মহাপাপ বলে উল্লেখ করা হয়েছে। সাধু ধন্যবাদ সাধু। উপাসিকাকে। বন্দনা ভান্তে, আপনার হ্যাঁ, নিরোগী সাধু সাধু সাধু। দীর্ঘায়ু প্রার্থনা করছি। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করবেন সম্মানিত উপাসক বাবু নিপেন কুমার সিংহ। মামাকে আহ্বান করছি অভিমত প্রকাশ করার জন্য। ভগবতু সম্মা সম্বুদ্ধস্য। আমি প্রথমে ত্রিলোকপূজ্য পূর্ণাগণ তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করি ভারতীয় ষষ্ঠ সমাজের আশীর্বাদক বান থেকে বন্দনা জানাই। আজকের আমাদের প্রধান ধর্মদেশক, ধর্ম আলোচক, আমাদের প্রধান উপদেষ্টা বান থেকে, এবং আমি শ্রদ্ধা অভিনন্দন জানাই ITSS পরিবারের সকল সদস্যদেরকে। আজকে আমাদের ভান্তে মহাপাপ সম্পর্কে দেশনা দিয়েছেন। মহাপাপ হলো ছয়টি। সেটা আমাদের রতন সূত্রের 10 নম্বর শ্লোকেও বলা আছে। রতন সূত্রের 10 নম্বর শ্লোকে বলা আছে, এখানে বলছে কি, সহাবস্য দর্শনেন সম্পদায় তয়েষু ধম্মাজয়িতা ভবন্তি সক্কায় দিট্টি বিশিকিঞ্চি তঞ্চ শিলবতং বাপি যদত্তে কিঞ্চি চতুহ পায়েহি স বিপুমত্ত স সাবিঠানানি অবব্বকাতুং ইদম্পি সঙ্গে রতনং ফণিতং এতেনা সচ্চেনা সুবর্তি হতো। অর্থাৎ যিনি দর্শন সম্পদ লাভ করেছেন, অর্থাৎ শ্রোতাপত্তি ফল লাভ করেছেন, তার মধ্যে সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা এবং শীলবত পরামর্শ তার দূরীভূত হয়। তিনি সারি অপায় থেকে মুক্ত, এবং 6 প্রকার সাবিঠানানি 6 প্রকার পাপ তার দ্বারা করা অক্ষম। 6 প্রকার পাপ কি? মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহৎ হত্যা, বুদ্ধের দেহ থেকে রক্তপাত, সংঘভেদ এবং মিথ্যা দৃষ্টি। কিন্তু আমরা সাধারণত অকুশল গুরুকর্ম 5টি বলে থাকি। সেখানে আমরা মিথ্যা দৃষ্টিকে অনেক সময় অ্যাভয়েড করি বা সেটাকে বাদ দিই। তার কারণ হলো মৃত্যুর পূর্বক্ষণেও মিথ্যা দৃষ্টি থেকে সরিয়ে আসার সম্ভব। যে কোনো উপাসক অথবা যে কোনো ভিক্ষু সত্যগণ তার মৃত্যুর পূর্বক্ষণেও মিথ্যা দৃষ্টি থেকে সরে আসা তার পক্ষে সম্ভব। এই জন্য মিথ্যা দৃষ্টিকে কোনো কোনো ক্ষেত্রে আমরা সাধারণত মহাপাপ বলি না। যাই হোক, মিথ্যা দৃষ্টি কি সেটাকে একটু যদি আমি ব্যাখ্যা করে বলি, সম্যক দৃষ্টি মানে সত্য
যথার্থ নির্মল এবং অবিকল ভাবে কোনো কিছু দেখার নামই হলো সম্যক দৃষ্টি। আর মিথ্যা দৃষ্টি হলো সম্যক দৃষ্টির বিপরীত। সম্যক দৃষ্টিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অকুশল অকুশলের হেতু, কুশল কুশলের হেতু সম্পর্কে বিশুদ্ধ এবং যথার্থ জ্ঞানই হলো লৌকিক সম্যক দৃষ্টি। জীবন এবং জগৎকে অনিত্য দুঃখ অনাত্মা নামক ত্রিলক্ষণ জ্ঞান দিয়ে দেখাই হলো লোকোত্তর সম্যক দৃষ্টি। কোনো বিষয়কে সম্যক দৃষ্টি দিয়ে না দেখাই হলো মিথ্যা দৃষ্টি। সেই হিসাবে কুসংস্কার একটি মিথ্যা দৃষ্টি। আত্মা পরকালে বিশ্বাস এবং ঈশ্বরকে বিশ্বাস বৌদ্ধ ধর্মে মিথ্যা দৃষ্টি। অর্থাৎ পঞ্চস্কন্ধে আমি আমার আত্মার ধারণা বা আত্মবাদেই মিথ্যা দৃষ্টি। এই মিথ্যা দৃষ্টি স্বর্গ মোক্ষ লাভের অন্তরায়। এ গেল মিথ্যা দৃষ্টি। তার বান্তা আরেকটু কথা এখানে একটু বলেছেন, বিশেষ করে এখানে সংঘভেদ সম্পর্কে বান্তে বিস্তারিত বলেছেন। আসলে সংঘ হলো আর্য সংঘ। সংঘ হলো, আমি আবার বলি, সংঘ হলো আর্য সংঘ। সম্মতি সংঘ অনেক সময় অনেকে অনেক ভাবে বলে, কিন্তু আমি যেটা সংঘ বুঝি সেগুলো সংঘ হলো আর্য সংঘ। আর্য সংঘকে সংঘভেদ করা কোনো দায়কের পক্ষে সম্ভব নয়। সেটা হতে পারে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা বা কলহ কন্দল হতে পারে, কিন্তু সংঘভেদ ভিক্ষুদের দ্বারাই গঠিত হয়, সেটা দায়কদের দ্বারা নয়। যেটা আমরা মেত্তা বংশবন্ত থেকে একবার প্রশ্নের মাধ্যমে আমরা জেনেছি, ইনি বিস্তারিত সংঘভেদকে ভিক্ষুরা কিভাবে সংঘভেদ করে বা সংঘভেদ কিভাবে হয় সেটা এবং দায়দের দ্বারা হয় না, এগুলো বান্তে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আমি যদিও বেশি একটা ওই জুমে আমি ছিলাম, তবে ইনি বলছেন দায়কদের দ্বারা সংঘভেদ হয় না, করা সম্ভব নয়। হতে পারে সেটা কলহ কোন্দল বা বিশৃঙ্খলা হইতে পারে, কিন্তু সংঘভেদ ভিক্ষুদের দ্বারাই সংগঠিত হয়। যাই হোক, বান্তে বিভিন্ন বিহারের কথা বলেছেন বা বিভিন্ন কমিটির কথা বলেছে। এখানেও হতে পারে যেখানে সেখানে আমাদের ভিক্ষুরা যেরকম মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয়ে থাকেন, দায়করা তো দায়কদের কথা তো বলেই যায়, বলতেই হয় তারা মিথ্যা দৃষ্টি সম্পন্ন। কারণ এই দায়কদের মিথ্যা দৃষ্টি কাটিয়ে তোলার দায়িত্ব বা সংশোধন দায়িত্ব অনেক সময় ভিক্ষুদের উপর পড়ে। যেহেতু ভিক্ষুরা সাধারণত আমাদের ধর্মচর্চা বেশি করেন, দায়করা সাধারণত কম করেন। তারা বিভিন্নভাবে ব্যস্ত থাকেন, সাংসারিক ঝামেলায় থাকেন, পরিবারের থাকেন। ভিক্ষুরাই বিশেষ করে ধর্ম আলোচনা ধর্ম দেশনা করে থাকেন। তাদের ত্রিপিটক তাদের পড়াশোনা বেশি থাকে। যাই হোক, বান্তে অত্যন্ত সুন্দর বলেছেন। বান্তের আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, বান্তে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বান্তের আয়ু বর্ণ সুখ বল বারুক। বন্দনা বান্তে। সাধু সাধু সাধু। ধন্যবাদ সম্মানিত উপাসক বাবু নৃপেন কুমার সিংহ, আমাকে নমস্কার। এখন অভিমত প্রকাশ করছেন সম্মানিত উপাসক বাবু শ্যামল বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। আমি বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে গভীর শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি আইটিএসএস পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ মহারাজ পূজনীয় বড়মন্ত্রের চরণে বন্দনা জানাচ্ছি আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়ক, আজকের প্রধান সদ্যনির্দেশক পূজনীয় ভন্তের চরণে, এবং আইটিএসএস পেজের সাথে সংযুক্ত সকল ভিক্ষু সংঘ সংঘর পাদমূলে নতশিরে বন্দনা জানাচ্ছি, শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আইটিএসএস পেজের প্রতিষ্ঠাতা পরিচালক মিলন বড়ুয়া দাদা, শ্রদ্ধেয় উপদেষ্টা মন্ডলী, সঞ্চালনা বিভাগের উপদেষ্টা প্রবিষ্ণু দাদা সহ জুমে লাইভে যে সমস্ত সদ্যম্য প্রাণ উপাসক উপাসিকা পূজনীয় ভন্তের অমৃতময় সর্বধর্ম দেশনা শ্রবণ করছিলেন, আইটিএসএস পেজের যারা বিভিন্ন ডোনার দেশে বিদেশের সকলকে আমি শ্রদ্ধা নমস্কার এবং বেদে মৈত্রী শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় ভন্তে আসলে আজকে
এটা যদি পূর্ব পরিকল্পিত নয়, পূজনীয় মন্ত্রের কথা আমরা বুঝতে পারি, তাৎক্ষণিকভাবে আজকে সদ্ধর্ম দেশনা করেছেন। তারপরও যথেষ্ট একটা মূল্যবান টপিকস নিয়ে পূজনীয় মন্ত্রে আমাদেরকে ধর্ম দান করেছেন। এই জন্য পূজনীয় মন্ত্রের চরণে আবারও কৃতজ্ঞতা সহ নতশির বন্দনা জানাচ্ছি। আসলে মহাপাপ আলোচনা করতে গিয়ে পূজনীয় মন্ত্রে অনেক বিষয়ের অবতারণা করেছেন। এই এখানে আমরা আসলে এই শুধুমাত্র এই শিলভঙ্গ, পঞ্চশীল অষ্টশীল ভঙ্গ করলেই আপনার মহাপাপ হয় তা নয়। 5 অনন্তরীয় কর্ম, যেগুলি পিতৃহত্যা, মাতৃহত্যা, সংঘভেদ, অরহত হত্যা, বুদ্ধের পা হাতে রক্তপাত, বিভিন্ন অনন্তরীয় কর্মগুলি মহাপাপ, এগুলো আমরা জেনেছি। এবং পূজনীয় মন্ত্রের আলোচনায় আমরা যেটা বুঝেছি, সংঘভেদ এটা খুবই গর্হিত, এটা আরো বেশি মহাপাপ। এই পূজনীয় মন্ত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনার অনেকে আপনার মিথ্যা দৃষ্টি সম্পন্ন অনেক আমাদের বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক ছেলে মেয়ে আপনার পথভ্রষ্ট হয়ে ধর্মান্তরিত হয়। এটা কি মিথ্যা দৃষ্টির পর্যায়ে পড়বে নাকি কোন ধরনের? এটাও তো মহাপাপ পূজনীয় মন্ত্রে। আর একটা প্রশ্ন পূজনীয় মন্ত্রে আমার, সেটা হচ্ছে এটা আসলে আমার বলতেও খুব নিজেকে খুব বিভ্রান্ত বোধ করছি। আমার জানা মতে একজন খুবই বাজে উপাসক, উনি একজন পূজনীয় ভিক্ষুর উপর বিভিন্ন অপবাদ দিয়ে উনি এই কাপড় কেড়ে নিয়েছিলেন। পূজনীয় মন্ত্র ওখান থেকে গিয়ে অন্য জায়গায় গিয়ে এখনো কিন্তু আছেন, মহাস্তবী রয়েছেন উনি। পূজনীয় মন্ত্র এটা কি সংঘভেদের পর্যায়ে পড়বে? ওনাকে আসলে ব্যক্তি বিশেষ ওনার কাপড় ছাড়া করেছিলেন, অসম্মান করেছিলেন। পূজনীয় মন্ত্র ওই বিহার থেকে চলে গিয়ে অন্য জায়গায় উনি আবার এই কাপড় পরিধান করে এখন উনি মহাস্তবীর সংসার ত্যাগে এখন আছেন। পূজনীয় মন্ত্র এগুলি কি সংঘভেদের মধ্যে পড়বে নাকি পৌদ্গলিক কোনো, এটা ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন। পূজনীয় মন্ত্রে অশেষ কৃতজ্ঞতা সহ আপনার চরণে আবারও নতশির বন্দনা জানাচ্ছি। দীর্ঘদিন পর আপনার সাথে দেখা হয়ে আপনার ধর্ম দেশনা শুনে খুবই ভালো লাগছে। পূজনীয় মন্ত্রে আপনার নিরোগ দীর্ঘায়ু শতায়ু, আপনার শিল সমাধি প্রজ্ঞাপন মণ্ডিত উত্তরোত্তর জীবন কামনা করছি। আপনার চরণে নত বন্দনা জানিয়ে আমার কথা পূজনীয় মন্ত্রে বন্দন। সাধু সাধু, অসংখ্য সাধুবাদ অবশ্যকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে একজন সঙ্গকে নিয়ে চিন্তা করাই সোজা একদম, যদি আমরা ছোটভাবে যদি চিন্তা করি, তাহলে সঙ্গভেদ হচ্ছে এরকম যে কোনো ভিক্ষু সঙ্গকে নিয়ে খারাপ মনস্তাপ করা, চিন্তা করা হচ্ছে সঙ্গভেদ। এখন উনি তো একজন ফার্ম থেকে অনেক কিছু বলে তিনি চিবর কেড়ে নিয়েছেন, তার সঙ্গভেদ সেটা তো সঙ্গভেদের মধ্যেই পড়ে, সঙ্গভেদের চেয়ে বেশি হয়ে গেছে। একজন ভিক্ষু সঙ্গ যে আপনি দেখছেন তিনি শীলবান না, আপনি দেখছেন তিনি যে একজন ভিক্ষুর যে কর্মকাণ্ড সেগুলোর মধ্যে কোনো কিছু তিনি করেন না, তারপরেও আপনার আপনার বা আমার বলার কোনো অধিকার নেই যে চিবরটা খুলে ফেলেন বা চিবরটা কেড়ে নেওয়ার আর অধিকার নেই। যেই ভিক্ষু সঙ্গ ওনাকে যে সীমা করে নিয়ে তিনি উপশব্দ গ্রহণ করিয়েছেন, তার ওস্তাদ তো তাকে বলতে পারবে না যে তুমি চিবর খুলে ফেলো, বলতে পারবে না। তিনি যদি চিবর না খোলার কারো এটা মানে অধিকার রাখে না, এটা বলারও কারো অধিকার রাখে না। হ্যাঁ, তবে কারা বলতে পারে? সঙ্গ, অর্থাৎ সঙ্গ বলতে 4 থেকে অধিক যে ভিক্ষু সঙ্গ উপস্থিতির মাধ্যমে তার গুণ বা খারাপ বা ভালো মন্দ বিবেচনা করে তখন তারা সিদ্ধান্ত নিতে পারে যে তোমার এই অকুশল কর্মের কারণে বা এই শীল ভঙ্গের কারণে তোমার এই চিবরটা এখন মানে রাখলে তোমার মঙ্গল হবে না বা ধর্ম প্রচারের জন্য বাধা আসতে পারে, তখন তিনি স্বেচ্ছায় এই জীবনটা খুলে নিতে পারে। তো একজন উপাসকের ক্ষেত্রে এটা কখনোই সম্ভব নয়, একজন ভিক্ষুর ক্ষেত্রে কখনোই সম্ভব নয়। তবে সঙ্গের ক্ষেত্রে এটা, যেমন আমাদের বাংলাদেশে সংঘরাজ ভিক্ষু মহাসভা রয়েছে, তারা এটা চাইলে করতে পারে, কিন্তু সেটা বিবেচনার মধ্য দিয়ে যদি সঠিক সিদ্ধান্ত পৌঁছাতে পারে, তাহলে তিনি কি হবে না, সঙ্গভেদ হবে না। আর যদি সেই ভিক্ষু সংঘরাও তার সঠিক বিবেচনা না করে, তার সঠিক যে ভুল ত্রুটি চিন্তা না করে উপাসক উপাসিকাদের কথা শুনে বা তাদের পক্ষপাতিতা হয়ে যদি তাকে সেই চিবরটা ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে, তাহলে সেই ভিক্ষু সঙ্গ এবং উপাসক উপাসিকার সঙ্গ উভয় কিন্তু সেই আহ সঙ্গভেদের মধ্যে তাদের অকুশল কর্ম সৃষ্টি হয়ে যাবে বা সঙ্গভেদ হয়ে যায়। তো এই কারণে আমাদের প্রত্যেকে
চিন্তা করতে হবে, জানতে হবে, সঠিক জেনে এই কাজগুলো করতে হবে। এটা কিন্তু যতটা সহজে করা সহজ, কিন্তু এটা ততটা কঠিন আবার চিন্তা করলে। কারণ একজন উপাসক দেখলো যে অমুক ভান্তে এই কাজটা করছে। এই কিছু কিছু সময় আমরা কিছুদিন আগেও একজন ভান্তে সম্পর্কে নাম বললাম না, দেখলাম যে নেটের মধ্যে অনেক কিছু লিখছে, তিনি মদ্যপান করেন, এই করেন সেই করেন, অনেক কিছু তিনি লিখছেন দেখলাম। কিন্তু এই কথাগুলো মেনে নিয়ে যদি ভিক্ষু সংঘ তাকে দেখেন নাই, ভিক্ষু সংঘের মধ্যে যারা সংঘ রয়েছে তারা কেউ দেখে নাই, একজন উপাসকের কথায় যদি এই কাজগুলো করে ফেলে, তাকে কাবু ছাড়ার জন্য অনুমতি দেয় বা চাপ সৃষ্টি করে, কিন্তু সেই ভিক্ষু সেই কাজ যদি করে না থাকে, তাহলে সেই ভিক্ষু সংঘ এবং উপাসক উভয় কিন্তু আহ, সংঘভেদের মধ্যে পড়ে যায়। তো এই কারণে সবসময় আমাদের চিন্তা ভাবনা করতে হবে, চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমাদের এই সিদ্ধান্তগুলোকে পৌঁছাতে হবে। কারণ বুদ্ধকালীন সময় কিন্তু এই আহ রকম সমস্যাগুলো হয়েছিল, কিন্তু মহাকালীন তথাগত সম্মুখ বুদ্ধ তো কাউকে কাপড় ছাড়ার কথা বলে নাই, কাউকে বিহার থেকে বের করে দেয় নাই, নিজেই কিন্তু বের হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে কিন্তু সবকিছু সমাধান করার জন্য তাকে আবার ফাং করে নিয়ে আসা হয়েছিল। এই কারণে এই সিদ্ধান্তগুলো নেওয়া খুবই কঠিন, এগুলো কখনোই সম্ভব নয়। একজন ভান্তে বিহারে, যে কোনো বিহারে, গ্রামে বিহারে যদি থাকে, তার আচার আচরণ কালচার আপনার যদি ভালো না লাগে, আপনি বিহারে যাবেন না। তো আপনার সেই বিহারে ভান্তে আপনি থাকতে পারবেন না, আপনাকে তাড়িয়ে দেব, বা আপনি অন্য বিহারে চলে যান, এই কথাগুলো বলারও আপনার কোনো অধিকার রাখে না উপাসক উপাসিকাদের মধ্যে। তবে ভিক্ষু সংঘের কাছে জানালে ভিক্ষু সংঘরা তাদের নোটিশের মাধ্যমে বা তাকে কথা বলে সেখান থেকে নিয়ে যেতে পারে। কিন্তু সেই আপনি যেভাবে বললেন যে কাপড় ছাড়ার জন্য এটা চাপ সৃষ্টি করা, উপাসকের তো কোনো উপাসক উপাসিকাদের তো কোনো ইয়াই নাই, কোনো সিস্টেমই নাই। অধিকার নেই। কিন্তু একজন ভিক্ষু কেউ সেটা করতে পারবে না, তার গুরু সেটা করতে পারবে না। তবে সঙ্গের মধ্যে আলোচনার মধ্য দিয়ে যদি তিনি সঠিক প্রমাণিত হয়, তাহলে তিনি থাকবেন, যদি ভুল প্রমাণিত হয় তাহলে তাকে সেই জীবনটা ছাড়িয়ে নিতে পারে আর কি। এটা খুবই কঠিন কঠিন কাজগুলো, এই কর্মগুলো আর কি। বুঝতে পারছেন? পূজনীয় মন্ত্রী, আমার এই আরেকটা প্রশ্ন ছিল আপনার, ওই যে মিথ্যা দৃষ্টি আসলে যেমন দেবদত্ত উনি অবিচি নরকে গিয়েছেন, বলা হয় উনি অবিচি নরক ভোগের পর এক সময় উনি আবার হয়তো আপনি অরহত মার্গ বলে প্রতিষ্ঠিত, উনি অনেক পুণ্যকর্ম করেছিলেন উনিও, কিন্তু মহাকারণিক বুদ্ধের সাথে আপনার বিভিন্ন অনন্তরীয় কর্মগুলি করার ফলে উনি অবিচি নরকে গিয়েছেন, কিন্তু উনি একসময় মুক্ত হবেন এই ধরনের বলা হয়। কিন্তু অর্থাৎ যারা মিথ্যা দৃষ্টি সম্পন্ন তারা কল্পান্তরেও হাজার হাজার লক্ষ কল্পেও নাকি আপনার মুক্তি হতে পারেন, এই ধরনের আমি শুনেছি একজন। আমার একটা প্রশ্ন ছিল পূজনীয় মন্ত্রী, যারা ওই যে ধর্মান্তরিতের ব্যাপারটা, এটা তো পূজনীয় মন্ত্রী মহাপাপ না পূজনীয় মন্ত্রী? ধর্মান্তরিত হয়ে অন্য ধর্মে নিজেকে আপনার সঁপে দেওয়া, নিজের ধর্ম ত্যাগ করা, এটাও তো মহাপাপ মনে হয় পূজনীয় মন্ত্রী, বন্দনা মন্ত্রী। হ্যাঁ, এই কিছুক্ষণ আগে যেভাবে আলোচনা করলাম যে 5টি পাপ কর্ম কথা, আপনি যেমন দেবদত্তের কথা বলেছেন, অজাতশত্রুর কথা বলেছেন, যে এরা যে পাপ, এরাও কিন্তু জীবনে অনেক পূর্ণ কর্ম করেছেন, অনেক ঋদ্ধিবান, কিন্তু এরা অনেক ঋদ্ধিবান ছিলেন। কিন্তু তারপরও তারা এই পঞ্চকর্মের মধ্যে সম্পৃক্ত হওয়ার কারণে সেই ফলগুলো তাকে ভোগ করতে হচ্ছে। কিন্তু তার পুনরায় আবার তিনি যে আহ কুশল কর্মগুলো করেছেন, বা তার যে ঋদ্ধি শক্তি ছিল তখন, যে কুশল কর্মগুলো করেছেন, তার ফল তিনি ভোগ করবেন। এই কারণে তারা কিন্তু পেচ্ছিকাবদ্ধ হবেন মানুষ রূপে জন্মগ্রহণ করে। কিন্তু যে ব্যক্তি সঠিক ধর্মে দর্শন না পেয়ে তিনি মিথ্যা দৃষ্টি গ্রহণ করে তিনি অন্য ধর্মে ধর্মান্তরিত করে হয়ে যায়, সেটা তো মিথ্যা দৃষ্টি, এই কারণে মহাপাপ বলা হয়। তিনি আর কখনো হয়তো তার যে ধর্ম দর্শন এটা করতে পারবে না। প্রথমত তিনি কুশল কর্ম করা থেকে বঞ্চিত হলো, তিনি তার সামাজিক কর্ম কাণ্ড থেকে করা থেকে আহ বিরত হলো, তিনি যা কিছু এখন করতেছেন সেটা তার ধর্ম দর্শন অনুযায়ী তিনি সব অকুশল কর্মগুলো করতেছেন। তো এই অকুশল কর্মের কারণে তিনি হয়তো তার এই অকুশল চিন্তায় যদি তার মৃত্যুবরণ হয়, তাহলে তার দুর্গতির সৃষ্টি হবে। দুর্গতির সৃষ্টি হলে সে তখন আবার পুনরায় ফিরে এসেও যদি মানবরূপে জন্মগ্রহণ করে, তখন তিনি রোগাগ্রস্ত হতে পারে, বা তার যে গৃহে জন্মগ্রহণ করবে সেই গৃহে শোচনীয় অবস্থায়, অর্থাৎ দরিদ্র পরিবারে হতে পারে, তার চেহারা সুরত খুবই খারাপ হতে পারে। তো তিনি বাধ্য হয়ে আবার সেই অকুশল কর্মগুলোতে লিপ্ত হবে। যদি একটা মানুষের খাবার না থাকে, তিনি তো যেখান থেকে পায় সেখান থেকে চুরি করার চেষ্টা করবে, তার থাকার জায়গা না থাকলে অন্যের জায়গায় গিয়ে থাকবে। এইভাবে অকুশল কর্মে তিনি আস্তে 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 ডুবে যাবে। অর্থাৎ আমি আহ হাঁটতে জানি না, কিন্তু দৌড়তে দৌড়তে গেলে তো এমনি হোঁচট খেয়ে পড়বো, তো এই অবস্থা হবে আর কি। তো অকুশল কর্মের মধ্যে যারা অকুশল কর্ম থেকেও
এই যে মিথ্যা দৃষ্টি বিশ্বাস না করে, ধর্মকে বিশ্বাস না করে ধর্মান্তর যারা হয়ে যায়, এদের কোনো কুল কিনারা নেই। এই সমাজে আপনারা দেখেন না, বর্তমান সময়ে আপনারা দেখেন যে যেই ছেলে বা মেয়ে যখন ধর্মান্তরিত হয়ে যায়, তখন তিনি সমাজ থেকে বঞ্চিত হয়ে যায়। তিনি যদি ওইখানে গিয়েও যদি সুখে না থাকে, তার পরিবারে ফিরে আসার কোনো সিস্টেম নাই, তার সমাজে ফিরে আসার কোনো সিস্টেম নাই। তিনি কি মায়ের টাইর খেয়ে বা তিনি মাতাল হয়ে অর্থাৎ পাগল হয়ে তিনি আস্তে আস্তে ঘুরবেন, তারপর তার সমাজ বা তার পরিবার তাকে মেনে নেয় না, এরকমও আমরা দেখতে পাচ্ছি অনেকে ক্ষেত্রে। কিন্তু ফেসবুকে দেখি বা বিভিন্ন জায়গায় দেখি ধর্মান্তর হয়ে অনেক মেয়েরা এভাবে জীবন নষ্ট করে দিয়েছে। কিন্তু সেই মানুষগুলো কিভাবে আবার পুনরায় কুশলকর্ম করার সুযোগ পাবে? কখনোই পাবে না। তারা আস্তে 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 এমন ভাবে ডুবে যাবে, অকুশল কর্ম জন্মান্তর অকুশল কর্ম করতে করতে তারা তাদের দুর্গতি ভোগ করতে করতে তাদের শেষ হয়ে যাবে। তো এটা খুবই আমাদের চিন্তা করতে হবে, যাতে আমাদের ছেলে মেয়েরা যেন এই পথে না যায়। এই কারণে প্রত্যেক ছেলে মেয়েদেরকে আমাদের বিহার গামী করতে হবে। বিহারে নিজেরা নিয়ে গিয়ে সেখানে প্রতিনিয়ত বুদ্ধকে বন্দনা, ধর্মকে বন্দনা, সংঘকে বন্দনা করা শেখানো, পঞ্চশীল বা দান কর্মগুলো বিষয়ে তাদের সাথে আলোচনা করা, এভাবে আমাদের করতে হবে। তো আমরা তো এইভাবে করি না। অনেক সময় বাচ্চাদেরকে এভাবে দর দেখায়, ওই ভান্তে আসতেছে তাড়াতাড়ি আসো, তোমাকে ভান্তে মারবে। এই ভয়গুলো আমাদের বাচ্চাদেরকে না দিয়ে আমরা যেন বিহারে নিয়ে যাই, বিহারে নিয়ে ভান্তেদের সাথে যেন সুসম্পর্ক থাকে। এভাবে যেন আমরা বাচ্চাদেরকে করতে পারলে বাচ্চাদের মধ্যেও এই সঠিক ধর্ম শিক্ষা তাদের মধ্যে চর্চা হবে এবং তারা সঠিক পথ অবলম্বন করতে পারবে। কিন্তু আমরা তো এখন এগুলা করি না। আমার বিহারে সরকারিভাবে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অনেক ছেলে মেয়েরা আছে, আমি নিয়ে আসি, তাদেরকে রাখি প্রতিদিন বিস্কুটও খাবার জন্য দিই, যাতে বাচ্চারা প্রতিনিয়ত যেন আসে। কিন্তু বাবা মা কিছুদিন পরে যাওয়ার পরে কি বলে, ভাবতে আমার মেয়ে তো সামনে পরীক্ষা, এই তো এখন পরীক্ষা, যদি পড়াশোনা যদি ঠিক মতো না করে, কোচিং যদি না করে, প্রাইভেট যদি না পড়ে, তাহলে তো ভালো রেজাল্ট করবে না, 1 বছর লস হয়ে যেতে পারে। এইভাবে বলে বলে বাচ্চাদেরকে নিয়ে গেছে, এখন একদম বাচ্চা শূন্য হয়ে গেছে। এখন ধর্মীয় শিক্ষা শেখার জন্য কেউ আসেও না। এই এই সমস্যা। তাহলে পরবর্তীতে কি হলো, এই ধর্মীয় শিক্ষা তাদের মধ্যে না থাকার কারণে তারা যেই পরিবেশের সাথে মিশে, যে ছেলে মেয়েদের সাথে মিশে, তারা তো অন্য ধর্মের, তাদের কাছ থেকে তারা কনভার্ট হওয়া অনেকটা সোজা হয়ে যায়। তো এই কারণে আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা করার চেয়েও ধর্মীয় শিক্ষা আলো দান করা একান্ত প্রয়োজন বলে মনে করি আমি। তো সাধারণ আমাদের উপাসক যেভাবে প্রশ্ন করেছে, যতটুকু সম্ভব আমি আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাধু সাধু সাধু। ধন্যবাদ। পূজনীয় ভান্তে, আমি ধর্মান্তরিত বলতে এই শব্দটা আমি বুঝি না। কারণ ও তো ধর্ম শিক্ষার জন্য যায় নাই, ও একজনের সাথে সম্পর্ক করি, এক ধর্ম থেকে ত্যাগ করে অন্য ধর্মে গেছে। তাহলে ঠিক এইটা কি ধর্মান্তরিত বলা যায় ভান্তে? না, তাও ঠিক আছে, সেটাও খুব সুন্দর। এখন তো ধর্মান্তর বলা যায় না, কারণ এই বৌদ্ধ ধর্ম সম্পর্কে তার কোনো ধারণা নাই। আবার যেই ধর্মে গিয়েছেন সেই ধর্ম সম্পর্কে তার কোনো ধারণা নাই, না, কিভাবে তিনি ধর্মান্তরিত হবেন? কিন্তু এটা right. ধর্মান্তরিত না। আহ, এখন তো ওইটাকে অনেকে ধর্মান্তর বলে, আসলে আমরা যদি দেখি এটা ধর্মান্তর না, কারণ ওই ধর্ম সম্পর্কে তো তার ধারণাই নাই। ছোটবেলা যেই ধর্মে তিনি জন্মগ্রহণ করেছেন, এই ধর্মটাই তিনি গ্রহণ করতে পারেন নাই, জানেন নাই, ওই ধর্ম সম্পর্কে তার কিভাবে জ্ঞান হবে? তো এটা ধর্মান্তরিত না। এটা মানে বর্তমান সমাজে যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি ছেলে মেয়েদের মধ্যে, আহ যে সম্পর্কের একটা উম, জের ধরে ওইখানে চলে যায় আর কি। তো এই কারণে হ্যাঁ, এটাকে আমরা ধর্মান্তরিত বলা যায় না। এটাও আপনি যেটা বলেছেন এটাও সত্য কথা, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী সেভাবে ধর্মান্তর বলে থাকি আর কি। সে দেখবেন যে ব্যক্তির সাথে গেছে তিনিও ওই নিজের ধর্ম সম্পর্কে তিনি কিছু জানেন না বা ধর্ম মানেন না বা করেন না, যে চলে গেছে তার একই অবস্থা। এটা ধর্মান্তরিত বলা যায় না, এটা ঠিক। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তেকে বন্দনা। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক ধীমান বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। স্বপ্নামাসী ছিলেন, স্বপ্নামাসী আছে নাকি? আচ্ছা, আপনি বলেন, মাসি বলবেন। আজকে সদ্ধর্ম আলোচনাতে অংশগ্রহণে ছিলেন কুয়াকাটা শ্রী মঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বহু শিক্ষার্থীদের পরিচালক পূজনীয় ইন্দ্রবংশ থেরো ভান্তে। বহু ব্যস্ততার
মধ্যেও আজকে আমাদের মাঝে সাড়া দিয়েছেন। ভান্তের খুবই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ বন্দনা জানাই। সদ্য প্রবীরদাও আমাদেরকে কিছুক্ষণ আগে বললেন যে ওনার আলোচনার শুরুটা বাস্তবমুখী আলোচনা। উনি বহু রকম ভাবে বহু সময় আলোচনা করেছিলেন, যা প্রতি কথা প্রতি শব্দ আমাদের প্রত্যেক জীবনে খুবই কাজে লাগে। ভান্তের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমরা সর্বদাই ভান্তের প্রতি কৃতজ্ঞতা থাকবো। ভান্তের বিহারে 26, 27, 28 মার্চ কুয়াকাটাতে মহামান্য সঙ্গরাজু কুইন্দা মহাথেরোর ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন হবে। ভান্ত আমাদেরকে ইঙ্গিত দিলেন, আমরা সাধুবাদ জানাই। আমরা অনেকে যারা মহান উপস্থিত, আমরা অনেকে যারা মহান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবো না, উক্ত দিনগুলো স্মরণের মাধ্যমে সাধুবাদ জানাবো, সেটাই আমাদের ITSS এর সকলের কামনা। ভান্তে বিভিন্ন ন্যায় যুক্তি সঙ্গত প্রতিনিয়ত প্রতি সময় আলোচনা করেন। আজকেও খুবই গুরুত্বপূর্ণ ন্যায় যুক্তি সঙ্গত আলোচনা করলেন। এই আলোচনার পরিপ্রেক্ষিতে সদ্য গোপাদি, নিপেন্দা, শ্যামলদা তারা প্রত্যেকেই খুবই দক্ষতার সহিত আলোচনা এবং অভিমত জানালেন। তাদের থেকে আমরা অনেক কিছু জানলাম। ভান্তে আজকে মহাপাপ থেকে বিভিন্ন রকম যে আলোচনাগুলো করলেন, আমরা অনেক কিছু অবগত হলাম, নতুন কিছু শিখলাম এবং ভান্তে প্রতিক্ষণেই বাস্তব সত্য আলোচনা করেন। পারিবারিক, সামাজিক ও মনুষ্যত্ব জীবনে যা ঘটে চলছে তাই পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করে আমাদের খুবই সজাগ সচেতনতার দৃষ্টিগোচর করেন। আরো ইঙ্গিত দিলেন খুবই উদ্যম প্রচেষ্টার মাধ্যমে, হুঁশ ও সজাগতার মাধ্যমে দৈনন্দিন জীবনে পরিপূর্ণ মনুষ্যত্ব জীবনের সার্থকতায় ও নির্বাণমুখী হওয়ার অগ্রসর হতে হবে। তাই আমাদের ভান্তে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। ITSS এর মাধ্যমে আমরা এরকম ভিক্ষু সংঘ থেকে বহু নতুনত্ব অনেক কিছু আলোচনা শুনতে পাই, যা আমাদের জীবনে নির্বাণমুখী হওয়ার এবং কুশল পথ দেখানোর সেই রাস্তা ITSS আমাদেরকে দেখিয়েছেন। ITSS এর সজাগ সচেতনতার পথ দেখায়। ITSS এর প্রতিভা, ITSS এর ধর্মের জোয়ার থেমে থাকে না, বরং বইতে থাকে। শুদ্ধ জীবনযাত্রার প্রণালী ITSS থেকেই শিক্ষা পাই। প্রকৃত মনুষ্যত্ব জীবনের সার্থকতা ও নির্বাণমুখী হওয়ার অন্যতম অবলম্বন ITSS। পরম পূজনীয় ভিক্ষু সংঘতে অমৃত ধর্ম শ্রবণে ধীরে ধীরে কুশল পথে অগ্রসর হতে পারি। সবকিছুর মূলে 2021 9 মে রবিবার থেকে কার্যক্রম শুরু করেন প্রতিষ্ঠাতা দাদা ITSS এর কর্ণধার কল্যাণ মিত্র সদ্য মিলন বড়ুয়া মহাশয়। ITSS এর পক্ষ হতে প্রতিনিয়ত দাদার প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন। বলা বাহুল্য, আরো বলতে হয় যে গত 2023 16ই ডিসেম্বর শনিবার থেকে ধৈর্যশীল ও মৈত্রী চিত্তে আমাদের উপস্থাপনা দাদা আমাদেরকে উপস্থাপনা করে আসছেন এবং তার সহিত আজকের দেশভান্ত উদ্বোধনের মাধ্যমে ITSS শুরু করেন। সকল ভিক্ষু সংঘ এবং সকলের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ ও অভিনন্দন জানাই। ভান্তের আজকে বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম, যেমন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সংঘভেদ, অহেতুক ভান্তে যেগুলো আমাদেরকে ইঙ্গিত দিলেন, অহেতুক আননেসেসারি আলোচনাতেও সংঘভেদের অন্তর্গত, যা আমাদের জীবনে খুবই ভয়ানক কুশল কর্মের পরিহানি। আমরা যাতে এই ধরনের আলোচনা থেকে মুক্ত থাকতে পারি, বিভিন্ন মিথ্যা দৃষ্টি সম্বন্ধ ইঙ্গিত দিলেন। অজ্ঞানতা অবিদ্যার কোনো কর্ম যাতে আমরা না ঘটাই, মিথ্যা দৃষ্টির কারণে পুনঃ জন্ম হয়, ভান্তে সেটাই আমাদেরকে ইঙ্গিত দিলেন। এবং কে কি করছে মন না দিয়ে নিজে কি করছি তাই ভাবতে হয়। ভান্তে আমাদেরকে প্রতিক্ষণে প্রতি সময় যে বাস্তবমুখী ন্যায়যুক্ত বৈজ্ঞানিক সম্মত যেগুলো আলোচনা করেন, আমরা খুবই ভান্তের প্রতি কৃতজ্ঞতা আমরা বজায় থাকবো এবং ভান্তের আলোচনা আমাদেরকে প্রতিনিয়ত কুশল পথের আমাদের সৎ জীবন যাপন করার ইঙ্গিত দেয়। তো ভান্তের এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আমরা অদূর ভবিষ্যতে ভান্তের থেকে এরকম আরো মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই আলোচনা শুধু আমরা শুনবো তা নয়, আমরা অন্যকে শেয়ার করার চেষ্টা করব। তো ITSS এর সবকিছুর মূল অবদান ITSS। তাই
যতক্ষণ সদ্ধর্ম স্টাডির প্রভাব চলমান থাকবে ITSS, ততক্ষণ সাথে থাকবো আমরা শেষমেশ। বহু অবিদ্যার কারণে ঘটায় নিজেদের স্বার্থ, কর্মের পরিণতিতে হয় শেষ পর্যন্ত ব্যর্থ। ITSS এর ধর্মরস ধর্ম শ্রবণে হই আমরা বশ। পরিশেষে ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ। ভান্তে আজকেও আমাদেরকে খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বহু ব্যস্ততার মধ্যেও। আগামী 26, 27, 28 অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন এবং শান্তিপূর্ণ হোক, সেটাই আমাদের মঙ্গল কামনা। ভান্তের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞ ও বন্দনা জানাই। সাধু সাধু সাধু, ধন্যবাদ দাদাকে। এখন অভিমত প্রকাশ করবেন সম্মানিত উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া মাসি, রাঙ্গামাটি থেকে। সাধু সাধু সাধু। আমি প্রথমে বুদ্ধরত্ন ধর্মরত্নকে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় আশীর্বাদক ভান্তের চরণে। বন্দনা জানাচ্ছি ITSS সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে। বন্দনা জানাচ্ছি আজকে আমাদের প্রধান ধর্মদেশক ভান্তে পূজনীয় সমন্বয়ক ভান্তেকে। ভান্তে সব সময় আমাদেরকে অসত্য কথাগুলি বলেন। যেমন বর্তমান যুগে যেগুলি ভান্তে গৃহী উপাসক উপাসিকাদের মধ্যে যেগুলি চলতেছে এগুলি নিয়ে ভান্তে আলোচনা করেন। আমি ভান্তে এইগুলি আসলে বাস্তব সত্য কথা। এগুলির থেকে রেহাই পেতে হলে আমাদেরকে সম্মুখ দৃষ্টি সম্পন্ন হতে হবে। ভান্তে আজকে আমাদেরকে মহাপাপ সম্পর্কে আলোচনা করেছেন। মহাপাপের মধ্যে প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, পিতৃ হত্যা, মাতৃ হত্যা, বৌদ্ধ পায়ের থেকে সঙ্গভেদ, অনেক কিছু। তার মধ্যে তার চেয়ে আরো বেশি মহাপাপ হচ্ছে মিথ্যা দৃষ্টি সম্পন্ন। মিথ্যা দৃষ্টি সম্পন্ন মানুষেরা পাপ পুণ্য বিশ্বাস করে না, কর্ম কি কর্মফল কি ইহা বিশ্বাস করে না, কি দান করলে আবার আমাদের কি পুণ্য হবে, কি লাভ হবে তা বিশ্বাস করে না। মিথ্যা দৃষ্টি সম্পন্ন মানুষ নরক, তির্যক, প্রেত ইত্যাদি কল্পকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আমরা আসল সত্য জানতে পারবো ত্রিপিটক পড়ে। ত্রিপিটক থেকে আমরা জানতে পারবো সত্য ধর্ম কি, কৌশল ধর্ম কি ইত্যাদি। আমি ভান্তের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করতেছি। ভান্তে যেন আমাদেরকে মাঝে মাঝে এইভাবে দেশনা দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেন। আমি আবারও ভান্তের চরণে নতশিরে বন্দনা জানাই আমি আমার অভিমত শেষ করছি। আমি ভান্তের কাছে একটা প্রশ্ন শুধু, ভান্তে আত্মহত্যা কেন করে? আমি আত্মহত্যাটা কি পাপের মধ্যে পড়ে? যেমন আমি আমার চোখের সামনে 2-3টা আত্মহত্যা দেখছি। যে একটা সিনিয়র স্টাফ নার্স, ও কত পুণ্য করছে, ভান্তে সোয়াইন খাওয়াইছে নিজে। যেদিন মৃত্যুবরণ করবে সেই দিনও বনবিহারে গিয়ে মাছ ছেড়ে দিছে, বনভান থেকে দর্শন করে আসছে। সে কেন আত্মহত্যা করলো? কি অতীতের কর্মের কারণে, কি কারণে এরা আত্মহত্যা করে? বর্তমান যুগে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ছেলে মেয়েরা আত্মহত্যার দিকে বেশি যুগে পড়তেছে। কেন এগুলি হচ্ছে ভান্তে আমি একটু করে জানতে চাচ্ছি। এদের পরিণতি কি হয়, কোথায় যায় ওরা মৃত্যুর পর? কোন নরকে নরক যন্ত্রণা ভোগ করে? ভান্তে এগুলি একটু করে জানতে চাচ্ছি। ভান্তে শুনতেছে নাকি জানি। আমি একটু করে জানতে চাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি বসিকা, শুনতে পাচ্ছি। ভান্তে একটা মেয়ে, ক্লাস 6 মেয়ে, ও মা শুধু লেখা না পড়ে মোবাইল দেখতেছে, যে মোবাইলটা কেড়ে নিছে, এই কারণে আত্মহত্যা করছে। এইগুলি কেন হয়? এইগুলি বলতেছি যে এটা কি পূর্বজন্মের
কর্মের কারণে, পূর্বজন্মের হ্যাঁ, ইয়া। হ্যাঁ পূর্বের জন্মের অকুশল কর্মের কারণে হয়, বা আসক্তির কারণে হয়। আসক্তি বলতে যেরকম আপনি মাত্র বললেন, একটি বাচ্চা কাছ থেকে মা ছোট। মোবাইল কেড়ে নিয়েছে, তো এই হ্যাঁ। মোবাইলের প্রতি যে তার আসক্ত হয়ে গেছে, যে মোবাইল না হলে তার চলে না, তো ওই মোবাইলটা না পেয়ে তিনি কি করলেন, আত্মহত্যা করলেন। তার মধ্যে হ্যাঁ। এরূপ সমক্ষ দৃষ্টি নেই যে আমি আত্মহত্যা করলে আমি মহাপাপ করব, বা এই পাপের ফলে আমার যে দুর্গতি ভোগ করতে হবে, এই চিন্তা তার মধ্যে নেই। কারণ তিনি ওইটার প্রতি তার আসক্ত হয়ে গেছে। তো ততরূপ যেই এই বর্তমান সময়ে যারা আত্মহত্যা করে, এরা বেশিরভাগই আসক্তির কারণেই করে। প্রেম ভালোবাসার কারণে, আর্থিক সমস্যার কারণে, সামাজিক সমস্যার কারণে, তারপরে পারিবারিক সমস্যার কারণে যে আত্মহত্যা গুলো করে, এটা পূর্বের জন্মের কারণে হতে পারে, আবার অবশ্য কর্মের কারণে হতে পারে, আবার বর্তমান সময়ে তার আসক্তির কারণে হতে পারে। তো এই আসক্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আসক্তির অপর নামই হচ্ছে মিথ্যা দৃষ্টি। অর্থাৎ যে সম্পর্কে আমি জানি, সেটা যে সম্পর্কে আমি সঠিকভাবে জানি না, সঠিকভাবে না জেনে যে কর্মগুলো করি, এটা হচ্ছে মিথ্যা দৃষ্টি। তো যে আমি আত্মহত্যা করলে, একজন আত্মহত্যা যে ব্যক্তি করে, সেই চিন্তা করে যে আত্মহত্যা করলে মনে হয় আমি কি হয়ে যাব, আমি মুক্ত হয়ে যাব, অর্থাৎ আমি এই দুঃখ থেকে আমি মুক্তি লাভ করতে পারবো। আসলে কি তিনি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবেন? তিনি এই জন্মে যখন আত্মহত্যা করলেন, কত কষ্ট করে তিনি তার আহ জীবনটাকে শেষ করেছেন। হয়তো গলায় রশি বেঁধে বা বিষ পান করে তিনি মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুবরণের সময় তার চিত্তটা কিরূপ ছিল? তার চিত্তটা কি কখনো শান্ত হতে পারে? তার চিত্তের মধ্যে কি কখনো এই মৃত্যুর মধ্যে তার চিত্তের মধ্যে কি কখনো অলোভ, অদেশ, অমোহ সৃষ্টি হতে পারে? কখনোই হতে পারে না। এবং তার চিত্তের মধ্যে কি কখনো পুণ্যকর্ম জাগ্রত হতে পারে? কখনো হতে পারে না। তার চিত্তের মধ্যে বুদ্ধ ধর্ম সঙ্গে প্রতি যে শ্রদ্ধা বা শরণাপন্ন, এটা কখনো সৃষ্টি হবে? কখনো হতে পারে না। এই কারণে যারা আত্মহত্যা করে, এরা দুর্গতি ভোগ করে, এবং জন্ম জন্মান্তরে তারা কি করবে, এইরূপ দুঃখ ভোগ করতে হবে, যতদিন না তার মধ্যে এই সমক্ষ দৃষ্টি, এটা করা ঠিক নয়, বা এটা করলে আমি আরো এর থেকে বেশি দুঃখ পাবো, এই চিন্তা যতদিন না তার মধ্যে সৃষ্টি না হবে, ততদিন তিনি এই রূপ দুর্ঘটনা বা এইরূপ কর্মগুলো তিনি করতে থাকবে। তো এই কারণে আমাদের আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে, সঠিক ধর্ম দর্শন করতে হবে, এবং যে মৃত্যুই একমাত্র মুক্তি নয়, কর্মের মধ্যেই আমাদের মুক্তি লাভ, এই বিশ্বাসটা রাখতে হবে। যতদিন আমরা এটা বিশ্বাস করতে পারবো না, ততদিন আমরা মিথ্যা দৃষ্টির মধ্যেই পরিপূর্ণ মধ্যে ডুবে আছি। এটা আমাদের প্রত্যেককে জানতে হবে। তো এই কারণে আমাদের ছেলে মেয়েদেরকে এই বিষয়গুলো জানাতে হবে, যে আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সেই কাজগুলো করতে হবে। এই মিথ্যা দৃষ্টি কি সেটাকে জানাতে হবে, যে মৃত্যু পরে মরে গেলেই যে আমি মুক্তি লাভ করব, এটাও মিথ্যা দৃষ্টি। যে আহ আসক্তির কারণে হত্যা করে ফেললেই মনে হয় যে আমি ভালো হয়ে যাব, এটা মিথ্যা দৃষ্টি। তো এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো যতদিন না আমরা বেরিয়ে আসতে না পারবো, সঠিক ধর্ম দর্শন করতে না পারবো, ততদিন আমাদের সমাজে এরকম অ্যাক্সিডেন্ট হবে, অহরহ হচ্ছে, আরো বিগত দিন হবে আর কি। এটা আগের জন্মের কারণে, অকুশল কর্মের কারণে হতে পারে, আবার পূর্ণ জন্মের মানে এক বর্তমান সময়ে আপনার যে আসক্তির কারণে বেশিরভাগ এগুলো হয়ে থাকে আর কি। বুঝতে পারছেন বাসিকা? আচ্ছা বানতে, এই যেমন কিছুদিন আগে একজন সিনিয়র স্টার নার্স, ওর কোনো কিছুর অভাব ছিল না, দুটো ছোট ছোট বাচ্চা ফেলে ও ওই হাসপাতালেই নিজে নিজে আত্মহত্যা করছে। সিনিয়র স্টার নার্স, ও কত ভালো মেয়ে ছিল, দানশীল ভাবনা, দান দান করতো, ভাবনা করে নাই, কিন্তু দান করতো, তারপরে সবসময় ভিক্ষু সঙ্গদের সময় খাওয়াইতো, মানে ও ধর্মপরায়ণ ছিল। কিন্তু ও কিভাবে কেমন করছে আমরা এখনো বুঝতে পারি নাই। সাধু এই তো সাধু সাধু। এই কারণেই আর কি, আসক্তির কারণে এগুলো হয়ে থাকে বেশিরভাগ। এখন পূজনীয় ভান্তে আশীর্বাদ প্রদান করবেন। আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। সাধু সাধু সাধু, অসংখ্য সাধুবাদ কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত যারা আমাদের আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি ITSS জুম বা চল প্রোগ্রামে ধর্ম দেশনা শ্রবণ করেছে, এবং প্রতিনিয়ত যারা আমাদের সাথে সংযুক্ত থাকেন ITS পেজ, ফেসবুক লাইভ, ইউটিউবে, সকলকে অসংখ্য সাধুবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় ছিল মহাপাপ সম্পর্কে, যতটুকু সম্ভব অগোছাল ভাবে আলোচনা করেছি। তো এখান থেকে যতটুকু আপনারা সঠিক ধর্ম দর্শনে
যাওয়ার জন্য, আপনাদের পথ অবলম্বন করার জন্য এই বিষয়গুলো আলোচনা করা বা এই বিষয়গুলো জানা প্রত্যেকই প্রয়োজন বলে আমি মনে করি। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আমরা শুধু অন্যের কথা শুনি নয়, নিজেরাও ধর্ম দর্শন করব, অর্থাৎ ত্রিপিটক সম্পর্কে নিজেরাও ধারণা রাখবো, নিজেরা জানার চেষ্টা করব। ভিক্ষু সংঘরা সবকিছু আহ আলোচনা করলেই সেটা আমাদের সমাধান হবে সেটা নয়, নিজের সমাধানটাকে খুঁজে নিতে হবে। অর্থাৎ নিজেকে সঠিকভাবে ধর্ম দর্শন করতে হবে। আমি যতই এটা করো না, ওটা করো না, এটা অকুশল কর্ম, এটা কুশল কর্ম আমি যতই না বলি, আপনি যদি সেখান থেকে বেরিয়ে আসতে না পারেন, আপনি নিজে যদি কুশল কর্ম না করেন, অকুশল কর্ম থেকে বেরিয়ে আসতে না পারেন, আপনি যদি শীলবান না হন, ততদিন পর্যন্ত আমাদের এই ধর্ম দর্শন বা আমাদের এই আলোচনাকে অবলম্বন করা হবে এবং নিজে সঠিক ধর্ম দর্শন থেকে বিচ্যুত থাকবেন। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আপনারা সকলে চেষ্টা করবেন সঠিক ধর্ম সম্পর্কে জানা, সঠিক ধর্ম সম্পর্কে জেনে নিজেকে সঠিক ধর্ম পথ অবলম্বন করে নির্বাণগামী পথ অবলম্বন করার জন্য আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন এবং মিথ্যা দৃষ্টি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে এসে সঠিক ধর্ম দর্শন করবেন এবং নিজেকে আস্তে 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 নির্বাণ পথ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমাদের সাথে যারা সরাসরি জুম বা চপ প্রোগ্রামে সংযুক্ত রয়েছেন এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন, সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান করে আজকের মতো আলোচনা এখানেই সমাপ্তি করছি। আবারও বলছি, সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। সাধু বন্ধনা বন্ধনা। শ্যামলদা একটা কথা বলছিল।